কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দ্বিতীয় পত্রের ৭ নম্বর অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষা সচরাচর একটা সিকিউ হয়ে থাকে, মানে 10 মার্কস তুমি এখান থেকে ইনশিওর করতে পারবা। সো এক্সামের আগে রাতে তুমি কোন অঙ্কগুলো একবার লাস্টবারের মতো রিভিশন দিলে সেগুলো পরীক্ষাতে আসবে বা পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি, মূলত তার উপরে বেস করেই এই ক্লাসটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে ফেলি। প্রথমেই দেখো ইনভার্সের ফরম্যাটগুলো এখানে নেওয়া আছে। ইনভার্সের ফরম্যাটগুলোর মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিচ্ছি। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোথ ফর এমসিকিউ অ্যান্ড সিকিউ। 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর 2 tan ইনভার্স এক্স থেকে যখন আমরা কজ ইনভার্সে যাব তখন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অথবা তুমি চাইলে এখান থেকে ট্যানেও যাইতে পারো। দেখো যদি আমরা ট্যানে যাই তাহলে কেমন আসবে? ট্যান ইনভার্স এইটাকে বললাম এটা 2x ও 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপর আমরা যদি গুরুত্ব অনুযায়ী সাজাই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ও ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। পারতপক্ষে চেষ্টা করবা যতগুলা ফরম্যাট আছে এই অধ্যায়ে সবাইকে এটার মধ্যে কনভার্ট করার জন্য, কারণ এটাই সবচাইতে সিম্পল। কারণ দেখো এইটার জাস্ট ফলাফলের দিকে তাকাও, কোনো রকম কোনো রুট নাই, কিন্তু তুমি যদি সাইনেরটার দিকে তাকাও তাও দেখো যে একটা রুট দিয়ে স্টার্ট করা আছে। কজেরটার দিকে তাকাও, এখানে দুইটা রুট দেওয়া আছে। সো আমরা পারতপক্ষে চেষ্টা করব কজের যে ফর্মুলা যদি কখনো কজ ইনভার্সে দেওয়া থাকে তাও এটাকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। কিসের সাহায্যে? একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের উপরে বেস করলেই তুমি আসলে কি এখান থেকে প্রত্যেকটা অঙ্কের জন্য একটা ক্লু বের করতে পারবা, এবং যেটা আসলে তোমার কি যে কোনো অঙ্কই দেখবা যে হয়ে গেছে। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এখান থেকে যদি 4 নাম্বারের একটা অঙ্ক আসে, এই অঙ্কটা আসতে পারে এমন চান্সেস অনেক 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 হাই, হয়তো চলেও আসছে আর কি। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা অঙ্ক শুরু করব। প্রমাণ করো যে কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 ট্যান ইনভার্স 1/3 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2। ওই যে শুরুতেই বলছিলাম আমাদের টার্গেট কি হবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড কত আসবে? এখানে কজ ইনভার্স এইটাকে বললাম 1/√5 মাইনাস এইটাকে বললাম হাফ, এইটাকে দিলাম সাইন ইনভার্স 3/5 প্লাস এইটাকে দিলাম এটা ট্যান ইনভার্স কত 1/3। বাস সিম্পল জিনিস। কি বলছিলাম? সবাইকে ট্যানে বানাবা। তো চলো ট্যান যদি বানাইতে চাই তাহলে আমাদেরকে যেটা হেল্প করতে পারবে একটা সমকোণী ত্রিভুজ। প্রথম কাজ, আমরা কজ ইনভার্সের যে জায়গাটা আছে এটাকে রূপান্তর করব। তো এটার নাম দিলাম তোমার থিটা। এইটাকে আমরা বললাম কজ ইনভার্স 1/√5, 1/√5। এটা যেহেতু কোণ থিটা নিলাম, সো কজ থিটা ইজ ইকুয়াল টু 1/√5 দিয়ে দিলাম। এইবারে প্রশ্ন হচ্ছে কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে এটা 1, এটাকে বললাম এটা √5, তাহলে লম্বের মান কত হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করার একদম দরকার নেই, বেশি বাচ্চা সুলভ আচরণ দেখাবে আর কি। আমরা একবারে বসানোর ট্রাই করবো যে অতিভুজের বর্গ মানে 5, সেখান থেকে এটা বাদ যাবে, তারপরে রুট হবে আসলে। তাহলে 5 থেকে 1 দিলে 4, রুট হলে 2 আসবে। আমাদের টার্গেট কি? আমরা কোথায় যাব? আমরা ট্যানে যাব আসলে। তো আমি যদি এখান থেকে ট্যানে যাইতে চাই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত পাবো? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, 2/1। সো থিটা ইকুয়াল আমরা নিতে পারি কত? ট্যান ইনভার্স এইটাকে বললাম 2। সো আমরা কিন্তু এখান থেকে চাইলেই তোমার থিটা মানে কত এইটা, আবার থিটা মানে কত? ট্যান ইনভার্স 2। তার মানে কি? থিটা মানে যদি দুইটাই হয় তাহলে এটার বদলে কিন্তু ট্যান ইনভার্স 2 লেখা যাবে। তার মানে আমরা দেখো এইখানে কিন্তু তোমার ট্যান ইনভার্স কত 2 লিখে ফেলছি, মাইনাস এইটাকে বললাম হাফ সাইন ইনভার্স তোমার কত 3/5। চেঞ্জ করার কিছু নাই আসলে এটা। আর এইটা কিন্তু তোমার ট্যান হয়ে আছে। আমি শিওর যে একটু চালাক সে বুঝে গেছো যে তোমার প্রমাণই কিন্তু করতে বলছে ট্যান ইনভার্স 2। দেখছো আমাদের কাছেও আসছে ট্যান ইনভার্স 2। তাহলে এইটা তো শিওর যে এই মাইনাসটা আর এই প্লাসটা এরা দুইজন ক্যান্সেল হয়ে গেলেই তো শুধু এই একাই বাকি থাকবে, আর এইটাই কিন্তু প্রমাণ। বুঝছো? তার মানে আমাদের কাজ কি দাঁড়াবে? আমরা এই জায়গাটাকে তোমার
এর মতো করে বানানোর জন্য হাফ ইন্টু দেখো 2 নিলাম, কারণ ম্যাথমেটিক্সে তো তুমি যে কোনো পরিবর্তন নিতে পারবা, ব্যালেন্স করতে হবে, হাফ ইন্টু 2 নিছি। আচ্ছা বলো তো এই জায়গাটা দেখে তোমার কি 2 tan ইনভার্স এক্স এর মতো লাগতেছে তাই না? আমরা নর্মালি কি জানি, দেখো 2 tan ইনভার্স কত, 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত বল, এখান থেকে যাব সাইন ইনভার্সে, তাহলে সাইন ইনভার্স এইটা মানে 2x আর এইটাকে বললাম 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো এই যে ফরম্যাটটা আছে এটা আমরা একবারে বসাবো, তাহলে একবারে যদি বসাই এটাকে চেঞ্জ করার কিছু নাই, এটা কিন্তু আমাদের tan ইনভার্স 2 মাইনাস এইটাকে বললাম হাফ সাইন ইনভার্স কত 3 বাই কত 5 প্লাস এইটা তো হাফের জায়গায় হাফ থাকবেই। চলো এই পরিবর্তনটা আমরা লিখব, পরিবর্তনটা মানে কত সাইন ইনভার্স, অর্থাৎ এই পুরাটার ফরম্যাট কত দেখে দেখে বসাও, 2 ইন্টু কত এইটা কিন্তু 1/3 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত 1/3 উপর স্কোয়ার করলে 1/9 পাবো। বুঝছো ব্র্যাকেট দিলে ভালো দেখায়। তাহলে এখানে আমাদের কাজ কি, এইটা তো tan ইনভার্স কত 2 মাইনাস এইটাকে বললাম হাফ, এইটা সাইন ইনভার্স কত 3/5 প্লাস আবার দিলাম কত হাফ, এইটাকে বলতেছি যে তোমার সাইন ইনভার্স কত আসবে, উপরে তো 2 কত 3 আর এই জায়গায় লসাগুর রেজাল্টটা কি বলো তো উল্টা হয়ে উপরে বসবে, তাহলে 9 যাবে উপরে আর নিচে আসবে 9 প্লাস 1 মানে কত 10। আচ্ছা আমরা 3 দিয়ে এটাকে কাটলে 3 পাবো, এটা দিয়ে এটাকে কাটলে কত 5 পাবো। আগেই কিন্তু বলছিলাম যে এমন একটা ঘটনা ঘটবে, এটার চেহারা আর এটার চেহারা দেখো সেম, হাফ সাইন ইনভার্স 3 কত 5, তাহলে এরা দুইজন ক্যান্সেল হয়ে গেলে কিন্তু প্রমাণ চলে আসবে কত tan ইনভার্স কত 2। খুবই ইম্পর্টেন্ট এবং দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, এইটাকে বললাম রাইট হ্যান্ড সাইড, শেষ ডান আর কি। বুঝছো এটা হলো আমাদের ফার্স্ট ম্যাথ, জাস্ট চেঞ্জ করাটা শুধু দেখবা আর কি। আর এইখানে তুমি tan ইনভার্সটাকেও কেন চেঞ্জ করে নিবা, বোঝাই যাচ্ছে প্রথমটার পরিবর্তনে এটা আসছে মানে কি এটাই তো অ্যান্সার, তাহলে এরা দুইজন ক্যান্সেল হওয়া লাগবে, আর ক্যান্সেল হতে গেলে ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হয় তবে তো এটা ক্যান্সেল হবে। তারপরে তুমি জাস্ট সিস্টেমেটিক ওয়াইজ খালি বসায় দিলেই দেখবা যে হ্যাঁ সত্যি সত্যি এরা ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে আমাদের কাজ ডান। চলো সেকেন্ডটাতে কি বলা আছে, সাইন ইনভার্স 4/5 কজ ইনভার্স 2/5 প্রমাণ করতে বলছে tan। তাহলে আমাদের প্রথম কাজ আমরা দুইটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিব, কোনো কথা নাই, জাস্ট তোমার কি শুধু চেঞ্জগুলা লিখবো আর কি। বুঝছো সাইন ইনভার্স কত, এটাকে বললাম সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু থিটা, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, এইটা 4 কত 5, সাইন মানে কত লম্ব আর এইটাকে বললাম এটা অতিভুজ। আচ্ছা বলো তো তাইলে ভূমির মান কত হবে, ওই যে 25 5-এর বর্গ থেকে তুমি 4-এর বর্গ বাদ দিবা, তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9, তার মানে এটা 3 আসবে। অনেকে এখানে একটা প্রশ্ন করে যে এগুলো একবারে করা যাবে কি না, একবারে করতে যাও না, কারণ তোমাকে এইরকম একটা অঙ্ক 4 নম্বরের জন্য আসলে তুমি বোর্ডে অনেক টাইম পাবা, প্রায় 10 মিনিটের মতো পাবা আর কি। তো 10 মিনিটের জন্য একটু করলে তো কোনো প্রবলেম নেই, সো চেষ্টা করবা এটাকে করার জন্য আর কি। হ্যাঁ তাহলে আমরা এই পরেরটাতে যদি চেঞ্জ করি, তাহলে এটাকে বললাম এটা কজ ইনভার্স কত 2 কত এটা √5, ওকে ইজ ইকুয়াল টু কত, এটাকে 5 দিলাম, একবার তো থিটা ধরে নিছো অন্য কোন নিব আর কি। তাহলে কজ এইটাকে বললাম 5, এইটা মানে কত 2 কত √5, কজ মানে কি, কজ মানে তোমার ভূমি আর এইটাকে বললাম এটা হচ্ছে অতিভুজ, নাম কি দিলাম, নাম দিলাম 5। আচ্ছা বলো তো অতিভুজের বর্গ মানে 5, বুঝছো সেখান থেকে 2-এর বর্গ মানে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 1-এর রুট করলে কত পাবা 1 আসবে আর কি, এই তো দিলাম। উদ্দেশ্য কোথায় যাওয়া, দুইটা থেকে উদ্দেশ্য যাওয়া হচ্ছে ট্যানে, কারণ ট্যান আমাকে একটা সুন্দর প্যাটার্ন দেয় আসলে, ট্যান থিটা, ট্যান মানে কত 4 এটা তোমার কত 4 হচ্ছে কত 3, থিটা ইকুয়াল কত ট্যান ইনভার্স কত এটা 4 কত 3, দেখছো তার মানে আমরা কিন্তু তোমার এই যে এইটা থিটা এটা থিটা, সো এটার বদলে কিন্তু এটা বসাইতে পারি। আবার এখানে কিন্তু এটা ফাই যাব কোথায়, যাব ট্যানে, তার মানে কত ট্যান ফাই ইজ ইকুয়াল টু কত 1 কত 2, সো ফাই ইকুয়াল কত আসবে ট্যান ইনভার্স, এটাকে বললাম 1 কত 2। এই যে পর্যন্ত নিলাম, উক্ত মানগুলো জাস্ট আমরা কি লেফট হ্যান্ড সাইডে বসাইতে চাই। চলো লেফট হ্যান্ড সাইডে সাইন যেখানে আছে ভাইয়া তার বদলে আমরা জায়গা দিব তোমার কত ট্যান ইনভার্স, এইটাকে বললাম 4 কত 3,
আর এটাকে বলতেছি এটা হচ্ছে ট্যান ইনভার্স, এটাকে বললাম 1/2 এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, বুঝছো? ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি হয় জানো? সূত্র হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে কি 4/3 প্লাস কত 1/2 1 মাইনাস 4/3 ইন্টু কত বলো তো 1/2। ক্লিয়ার এটা? ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে, জাস্ট আমরা এটাকে শুধু তোমার কি বলো তো বসায় দিব আর কি একবারে। তাহলে এইখানে কিন্তু আমাদের লসাগু হবে 6, এটার লসাগু হবে কত 6, 6 আর 6 কিন্তু চলে যাবে। উপরে কত আসবে জানো? উপরে আসবে হচ্ছে 8 প্লাস কত 3, আর নিচে কত দেখতে পাচ্ছ 6, তাহলে 6 থেকে 4 বাদ যাবে, তার মানে কত এরকম। এটারও নিচে 6 থাকতো, এরও নিচে 6 থাকতো, আমি আর দেই নাই আর কি, বুঝছো? একবারে তো লেখাই যায়, শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নাই। আর ট্যান ইনভার্স এইটা মানে কিন্তু তোমার কত 8 আর 3 11, আর এখান থেকে বাদ দিলাম কত 2, দেখছো? তার মানে এটা কিন্তু তোমার চলে আসছে কত ট্যান ইনভার্স কত 11/2, দেখছো? প্রমাণ চলে আসছে না আর কি? সহজ জিনিস অনেকবার আসছে, একটু চিত্র আঁকায় দিবা আর কি, দেখতে ভালো লাগবে। নাম্বার 4 নাম্বার দিতে ছাড়ারও কোনো প্যারা হবে না আর কি, বুঝছো? নেক্সট, এটা 2 নম্বরের জন্য আসতে পারে tan 2 tan ইনভার্স এক্স আর 2 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স কিউব। তো আমরা একটা কাজ করব, যদি কখনো আমাদের প্যারা মনে হয় লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, তাহলে লেফটকে আলাদা ক্যালকুলেশন, রাইটকে আলাদা ক্যালকুলেশন, দেন দেখাবা দুইটা ইকুয়াল, তাও চলবে আর কি। আমরা একটা কাজ করব, লেফট হ্যান্ড সাইড নিব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি ট্যানের পরে এটাকে বললাম 2, এটা ট্যান ইনভার্স কত এক্স। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই যে এটাকে তুমি বললা ট্যান, এইটাকে কি লিখলে ট্যানে যাবে বলো তো? 2 ট্যান ইনভার্স এক্সকে যদি আমি ট্যানে নিয়ে যাই, তাহলে ট্যান ইনভার্স এটা হচ্ছে 2x 1 মাইনাস কিন্তু এক্স স্কোয়ার, কেটে দাও, কেটে দিলে 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। তবে না কাটলেও প্রবলেম নাই, না কাটাই ভালো, দেখতে সুন্দর লাগে আর কি। চলো আমরা ডান দিকের অংশটা করব। ডান দিকের অংশটাতে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড, এটা মানে কত 2, এটা তো তোমার কত 10, আর ভিতরে তোমার কত এটা ট্যান ইনভার্স এক্স প্লাস কত এইটা হচ্ছে ট্যান ইনভার্স কত, এটা কিন্তু তোমার এক্স কিউব, তাই না? এটা এরকম একটু বেশি উপরে উঠে গেছে, ট্যান ইনভার্স এটা এক্স কিউব। আমাদের কাজ খুবই সিম্পল, এটাকে দিলাম 2 ট্যান। আচ্ছা বলো তো এই জায়গাটা মানে কত? এই জায়গাটা মানে কিন্তু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস কত ওয়াই ও 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স কিউব মানে কত? এটা এক্স টু দি পাওয়ার 4, বুঝছো? ব্র্যাকেট দিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। তাহলে 2 দিলাম, ট্যান আর ট্যান ইনভার্স তো চলেই যাবে, এক্স কমন নিলে কি নিতে পারি বলো? 1 প্লাস এক্স স্কোয়ার। আর এইটা মানে বোঝো এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, কারণ ওই যে এক্সের পাওয়ার যে 4। তাহলে 2 নিলাম, এইটা কিন্তু এক্স, আর এখানে কত 1 প্লাস এক্স স্কোয়ার। একটা মজার ব্যাপার দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে বললাম 1 মাইনাস কত এক্স স্কোয়ার, বোঝা যায়? তাহলে আমরা এই জায়গাটায় ক্যান্সেল করে দিলে কি পাবো? এটা 2x বাই এটা 1 মাইনাস কত এক্স স্কোয়ার। দেখছো লেফট হ্যান্ড সাইডের যে ক্যালকুলেশন, রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন কিন্তু সেম চলে আসছে, তার মানে বোঝাই যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই কিন্তু আসলে সমান। এটাকে আমরা বললাম এটা প্রমাণিত, বুঝছো? ডান, সহজ জিনিস, খুবই 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 ইম্পর্টেন্ট। 4 নম্বরের একটা অঙ্ক, সৃজনশীলে বিভিন্নভাবে ঘুরে পেঁচায় দেয়, কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কটাই আর কি, বুঝছো? তো চলো, এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমার সাজেশন থাকবে তোমার তুমি এটাকে বড় করেই করবা। সারা নর্মালি বড় করে করলেই খুশি হয় আর কি, বুঝছো? যেমন দেখো আমি এটাকে কি লিখবো, এটা লিখবো তোমার সাইন ইনভার্স, এটাকে লিখবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স কত ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এইটাকে বললাম এক্স, তো সাথে থাকবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ও ওয়াই নিব, তো সাথে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মেট আর কি। তাহলে আমাদের এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইডটা একটু দেখো তো কি বলা আছে। লেফট হ্যান্ড সাইডে আমরা তোমাকে বলতেছি যে সাইন ইনভার্স √2, এইটাকে বললাম সাইন থিটা প্লাস
আবার বলা হইতেছে সাইন ইনভার্স, এইটা তোমার কত রুট ওভার কজ, দেন এইটা কত 2 থিটা, বুঝছো? এরকম। এখন তুমি কি বুঝতে পারতেছো যে এটা আর কেউ নয়, এটা হচ্ছে এক্স আর এটা কত ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর মতো হয়েছে। উপরে সূত্র লেখা আছে, জাস্ট জায়গা মতো শুধু মানগুলা বসায় দিব। তাইলে চলো তো মান বসায় দিই। মান বসায় দিলে কি আসবে জানো? সাইন ইনভার্স, খেয়াল করবা এক্স, তাহলে √2 এইটাকে বললাম এটা সাইন থিটা, আর রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটার উপরে, তাহলে 1 মাইনাস এটার উপরে বর্গ করলে পাবো হচ্ছে কত কজ, এইটাকে দিলাম 2 থিটা, রেখে দাও। তারপরে কত প্লাস, ওকে এখানেই দিব আর কি প্লাস, আবার কত রুট ওভার এইটাকে বললাম কজ 2 থিটা, আর রুট ওভার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এবার এটার উপরে বর্গ করব, তাহলে 1 মাইনাস বর্গ করলে কত আসবে 2, এইটাকে বললাম সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা বললাম এটা সাইন ইনভার্স, রুট ওভার 2 এইটাকে বললাম সাইন থিটা, এখানে কত হবে রুট ওভার 1 মাইনাস কজ 2 থিটা মানে কিন্তু তোমার 2, কত আসবে বলো 2 সাইন স্কোয়ার থিটা, বুঝছো? আর 1 প্লাস কজ 2 থিটা আসলে 2 কজ স্কোয়ার থিটা হইতো, প্লাস এইটাকে বললাম রুট ওভার এটা হচ্ছে কজ কত 2 থিটা, আর এটাকে কি বললাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কত বলো, এটা মানেও কিন্তু কজ 2 থিটা, বুঝছো আশা করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যদি আর একটা বা দুইটা লাইন করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সাইন ইনভার্স এটাকে বললাম √2 কত বলো সাইন থিটা, আর এটা দিকে তাকাও না ভাইয়া, এটা হচ্ছে √2 এটাকে বললাম সাইন থিটা, প্লাস এদের দুইজনের চেহারা সেম, তাহলে একটা কাজ করি কজ এইটাকে বললাম 2 থিটা। আচ্ছা এবার আমাদের দেখো তো সাইন ইনভার্স নেওয়ার পরে √2 আর √2 মিলে কিন্তু 2, এইটাকে বললাম সাইন স্কোয়ার কত বলো সাইন স্কোয়ার থিটা। আমাকে বলতে পারবা যে কজ 2 থিটা মানে কত? কজ 2 থিটা মানে কিন্তু 1 মাইনাস কত 2 সাইন স্কোয়ার থিটা। মনে রাখার কিছু নাই, বোঝাই যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কজ 2 থিটা। সময় আসছে কজ 2 থিটার মান বসানো, তাহলে উল্টাটা বসাবো 1 মাইনাস, এখানেই দেখা যাচ্ছে সূত্র। আর এরা দুইজন ক্যান্সেল হয়ে সাইন ইনভার্স কত আছে, এরা দুইজন ক্যান্সেল হয়ে আমাকে দিছে সাইন ইনভার্স কত 1। আচ্ছা সাইন ইনভার্সের পরে 1 কথাটার মানে কত সাইন, এইটাকে বলতেছি এইটা মানে কিন্তু পাই বাই কত 2, দ্যাট মিন্স এটাকে আমরা বলতেছি পাই বাই কত 2। দেখছো এটাকে আরও একভাবে করা যায়, ফিগার ড্র করে করা যায়, বাট এইটাকে আমরা আসলে পারতপক্ষে চেষ্টা করব এভাবে করেই করার জন্য। তবে আর একটা উপায় আছে যেটাতে করে আর কি অনেকে, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, এই কনসেপ্ট দিয়েও করা যায়। তবে এটা আসলে একটু ছোট হয়, আমার মনে হয় এটা অনেক বেশি লজিক্যাল আর কি, বুঝছো? কারণ আমরা এমন একটা নিয়মের দিকে যাব বা এমন একটা নিয়মে করার চেষ্টা করব নর্মালি যেটা সবাই পছন্দ করবে আর কি, বুঝছো? এরকম শুধু শুধু দরকার নেই, বোর্ড এক্সাম তোমার সামনে তার খাতা কাটতেছে না, সো পারতপক্ষে চেষ্টা করবা ট্রেডিশনাল রুলসগুলো ফলো করার জন্য, বুঝছো? আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের 4 নাম্বার প্রবলেমটা। দেখো এটা সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স, ভাগ্য ভালো থাকলে 4 নাইলে 2 নাম্বার। তবে এটা বেশ ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক আর কি, বুঝছো? কিন্তু এই টাইপের অঙ্ক করবা তুমি কেমনে, এই যে এমনে জাস্ট সমকোণী ত্রিভুজ আঁকাবা। আমরা দেখতে পাচ্ছি কি এখানে তোমার কেউ থাকে না, সবাই চলে যায়, শুধু একজন বাকি থাকে, বুঝছো? তো এখন একজন যে বাকি থাকবে তার মানে এদেরকে তো আমার ক্যান্সেল করা লাগবে, এমনি এমনি তো আর কাটা যাবে না, একটা গাণিতিক যুক্তির মাধ্যমে এদেরকে কাটতে হবে। তাহলে কেমনে কাটবো? তাহলে প্রথমেই আমরা টার্গেট করতেছি আগে একে ধরে নাও, কজ ইনভার্স এক্সকে ধরো, তাহলে আমরা কজ ইনভার্স এক্সকে ধরে নিছি। কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু নাম দিলাম থিটা, এখানে দেখো নাম দিলাম কত থিটা, বুঝছো? দেওয়ার পরে আমরা কিন্তু চাইলেই তোমার কজ থিটা মানে কত বলতে পারবো এক্স বাই কত 1। এক্স বাই 1 হলে এটা কিন্তু এক্স আর এটা কিন্তু 1, তাহলে এটাকে বলতেছি 1 মাইনাস কত, এটা হচ্ছে এক্স স্কোয়ার। বোঝা যায় এই পর্যন্ত? আমাদের টার্গেট কি যেন, এই কজের পাশেরটা আসলে কি ট্যান, তাহলে একটু ট্যানে যাব, কারণ এটা এই কজ ইনভার্সটাকে যদি আমি ট্যান ইনভার্স বানাইতে পারি তবেই তো ট্যান আর ট্যান ইনভার্স চলে যাবে।
তাহলে চলো ট্যানে যাব। তাহলে ট্যানে যদি যাই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, এক্স বাই লম্ব, তো তাহলে এইটা বাই কত, এক্স। তাহলে শুধু থিটা মানে কত জানো, শুধু থিটা মানে হচ্ছে তোমার ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এক্স। তার মানে আমরা এখান থেকে থিটা সমান এটা পাইলাম, আর থিটা মানে তো এটা দেওয়াই আছে। তাহলে দুইটাকে যদি আমরা আসলে কম্পেয়ার করে এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড বলো, লেফট হ্যান্ড সাইডে সাইন নিলাম, সাইনের পরে হচ্ছে তোমার কট ইনভার্স নিছি, এটাকে বললাম ট্যান নিলাম, আর এই জায়গাটা কজ ইনভার্স এক্স, তো কজ ইনভার্স এক্সের বদলে আমরা কি নিব আসলে, কজ ইনভার্স এক্সের বদলে আমরা নিব হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এক্স। বোঝো, এরা দুইজন তো এমনিতেই থাকবে না, বাদ চলে যাবে, তাহলে থাকবে কত জানো, পরের লাইনটা এরকম হবে না, সাইন, আর এইটাকে বললাম কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। দেখছো এরা দুইজন বাদ, কেটে দেওয়া যায় না, যায় না দেওয়া বেটার আর কি, বুঝছো, দেখতে ভালো লাগে, কাটবা না, চেষ্টা করবা, আর যদি ওই সময় মনে হয় কেটে দিয়ে দিবা। সাইন কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এক্স। এবার দেখো, এইবার আমার কাছে থাকে এই কট ইনভার্সটাকে যদি কোনো কারণে সাইন ইনভার্স বানাইতে পারি, তাইলে কিন্তু সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা দ্বিতীয় চিত্রের দিকে যাইতে চাই। তাহলে দ্বিতীয় চিত্রে আমাদেরকে কি দিতেছে, এটার নাম দিলাম তোমার কত, ফাই। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত, ফাই। তাহলে এইটাকে আমরা বললাম এটা কট ফাই ইকুয়াল কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এক্স। আচ্ছা, ট্যান মানে কত, লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কত, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি হয় তাহলে কি আমরা বলতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব মানে কত, এক্স। তাহলে এই জায়গাটা কত, অতিভুজ মানে কি, এই দুইজনার বর্গের যোগফল। তাহলে আমরা কি নিব, এটাকে বর্গ করলে এখানে শুধু একটা 1 পাওয়া যাবে। ভাইয়া তুমি যেন কোথায় যাইতে চাও, সাইনে যাইতে চাও, সাইন যে কোনো কোণ মানে কত, লম্ব বাই কত, অতিভুজ, তার মানে ফাই ইকুয়াল, এইটাকে বললাম সাইন ইনভার্স কত, এক্স। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, ফাই ইকুয়াল এটা, আর ফাই ইজ ইকুয়াল টু কত, ঠিক এই জায়গাটা, বুঝছো, এই যে এটা। তাহলে আমাদের টার্গেট কি বলো, এটার জায়গায় কিন্তু আমরা এটা বসাইতে পারি। সো দেখো তো, সাইনকে তো নিলাম, আর এই পুরা জায়গাটার বদলে কিন্তু বসানো যায় সাইন ইনভার্স এক্স। ভাই সাইন আর সাইন ইনভার্স চলে গেলে এখানে এক্স বাকি থাকবে, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটাকে আমরা বলতেছি যে অঙ্ক কিন্তু হয়ে গেছে, অর্থাৎ প্রমাণিত। বোঝা যায় এই পর্যন্ত? তার মানে আমরা এখান থেকে কি বলো তো, ওভারঅল জায়গাটা যদি আমি তোমাকে আরেকবার বলি, ভালো করে খেয়াল করার ট্রাই করো। ওভারঅল জায়গাটা যদি তোমাকে বলা যায়, তার মানে কি বলো, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে জাস্ট কজ ইনভার্সটাকে চেঞ্জ করে আমরা ট্যান ইনভার্সে বানাবো, কারণ ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। দেন ওভারঅলটাকে আবার দেখো আমরা এরকম একটা জায়গায় নিয়ে গেছি, দেন কট ইনভার্সটাকে চেঞ্জ করে আমরা আসলে তোমার কি সাইন ইনভার্স করতেছি, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে গিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের এটা প্রমাণ চলে আসছে। ক্লিয়ার এটা? চলো, এটা ভাই ধরে নাও যে তোমার পরীক্ষায় আসছে কালকে, পরীক্ষাতে তুমি এটা পাবা আশা করতেছি। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, কজ ইনভার্স। তাহলে কজ ইনভার্সে এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই মানে কত, আসলে আমরা এই পুরা জায়গাটা দেখতে পাচ্ছি, কজ ইনভার্স এটা তো এক্স, কজ ইনভার্স ওয়াই। চলো একবারে সূত্র লিখব, কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই, তার মানে কত, এক্স বাই এ ইন্টু কত, ওয়াই বাই বি। কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই, প্লাস চিহ্ন থাকলে সূত্র হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এটা হচ্ছে এ স্কোয়ার, আবার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত, বি স্কোয়ার দিলাম, ইজ ইকুয়াল টু কত, একটা থিটা দিয়ে দিলাম। সো আমাদের পরের লাইনে কি নেওয়া যায় জানো, এটাকে বললাম এক্স ওয়াই ডিভাইডেড বাই কত, এ বি মাইনাস, এটা তো রুটের ভিতরে, তাই না? তাহলে রুটের ভিতরে যারা আছে তাদেরকে একই রুটের নিচে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, এ স্কোয়ার, আর এটাকে বললাম 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত, এটা হচ্ছে বি স্কোয়ার।
ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে কজ কত থিটা দিয়ে দিলাম। এখন এটা তো ভাই ম্যাথমেটিক্সের একটা নর্মাল অ্যাপ্রোচ যে রুট থাকলে একদিকে রুটগুলাকে নিব আর একদিকে রুট ছাড়াগুলাকে নিব, দেন বর্গ করে দিব। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা পরের লাইনে কিন্তু চাইলে এটা নিতে পারি। বলো তো কী নেওয়া যায় এখানে? পরের লাইনে নিতে পারি তোমার কত এক্স ওয়াই বাই কত বলো তো এ বি মাইনাস কত, এটা হচ্ছে কজ থিটা ইজ ইকুয়াল টু কত রুট ওভার 1 মাইনাস এটা এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার ইন্টু কত 1 মাইনাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার। এই বোথ সাইডে বর্গ করে দিই, চলো এটাই তো করব তাই না? বোথ সাইডে বর্গ করতেছি, বর্গ করলে কি আসবে জানো? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি আমি এরকম নিব না যে এ স্কোয়ার, এই যে দেখো নিলাম এ স্কোয়ার মাইনাস কত 2ab, তার মানে কি 2xy, এটা হচ্ছে এ বি, এটাকে বললাম কজ থিটা প্লাস এইটাকে বলতেছি ভাইয়া কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটার উপরে বর্গ করব। তাহলে এরা দুইজন কিন্তু একজন আরেকজনের সাথে গুণ হয়ে যাবে। 1 দিয়ে গুণ করো, তো এই যে 1 দিয়ে একবার একে গুণ, 1 দিয়ে একবার একে গুণ, তাহলে 1 দিয়ে গুণ করো 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস কত আসবে এখানে? এখানে আসবে এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস এইটাকে বলতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটাকে বললাম এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝছো? এই জাস্ট নর্মালি হচ্ছে গুণটুন করে দিছি আর কি, গুণে কোনো সমস্যা থাকা উচিত নয়। এরা দুইজন তো বাদ, এরা দুইজন বাদ। প্রমাণ কি চায়? একে একটু বাঁয়ে নিয়ে আসো, এদেরকে বাঁয়ে নিয়ে আসো। তাহলে বাঁয়ে যদি নিয়ে আসি, একে বাঁয়ে নিয়ে আসলে ওর মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে কি এক্স স্কোয়ার বাই কত স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলো তো বি স্কোয়ার নিয়ে নিলাম। এই যে এটাকেও নিয়ে আসছি, বুঝছো? আর বেচারা এটা এখানেই থাকবে মাইনাস 2xy, এইটাকে বললাম এ বি, আর এটা হচ্ছে তোমার কত কজ থিটা। বাস সিম্পল, এটার কাজও ডান। এখন ডান দিকে একজন 1 থাকে, আর হচ্ছে এই কজ স্কোয়ারটাকে ওই পারে নিয়ে গেলে এটা হয়ে যাবে তোমার কত কজ স্কোয়ার থিটা। ভাইয়া এটাকেই আমি আসলে বলতে পারি কত বলো, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আই এম শিওর যে প্রমাণটা আমাদের আসলে ডান। দেখছো যে এটা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট কজের সূত্রটা সরাসরি বসাবা, কজ ইনভার্সকে ওই পাশে নিয়ে গেলে কজ থিটা, এরপর যারা যারা নর্মালি আছে তাদেরকে একদিকে, আর যারা যারা রুটের ভিতরে আছে ওরা আর একদিকে, বোথ সাইডে বর্গ করে দিলেই কিন্তু তোমার কি বলো অঙ্ক ডান। ঠিক আছে, চলো এবার এটাও ভাই বেশ ইম্পর্টেন্ট। 6 এবং 7 এই দুটার মধ্যে একটা তুমি পাবাই, এমনও হতে পারে এই দুইটাই 4 4 8 নাম্বারের জন্য আসছে। তো আমরা কি করব? প্রথম কাজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইনে আছে, এটা কজে আছে, কিন্তু প্রমাণে সব কিছুই সাইনে চাইছে, তাহলে এই কজটাকে আমরা বাদ দিব আর কি। হ্যাঁ, তো কসকে বাদ কেমনে দেওয়া যায় জানো? কসকে সাইনে কনভার্ট করো। কসকে সাইনে কনভার্ট করার উপায় হচ্ছে 90-এর সাথে যোগ করেও বাদ দেওয়া যায়, এই যে বিয়োগ করেও বাদ দেওয়া যায়। কেন? কারণ সাইনের পরে 90 ডিগ্রি প্লাস করলে তুমি দ্বিতীয়তে যাবো, ওইটা সাইনেরই ঘর, সামনে মাইনাস আসবে না। 90 ডিগ্রি মাইনাস করলে তো সাইনের জন্য এমনি ভালো, কারণ প্রথম চতুর্ভাগ ওইটা তো সবারই ঘর, সো সাইনেরও ঘর। দ্যাটস ওয়াই কসকে যদি সাইনে চেঞ্জ করো তাহলে এরকম প্লাস মাইনাস দিয়ে চেঞ্জ করা যায়। এবং তুমি অঙ্কে দেখতেছো একটা প্লাস মাইনাস আসে, এই প্লাস মাইনাসটা আসলে এটারই প্লাস মাইনাস। যাই হোক, চলো শুরু করি। সাইনের পরে এখানে যা দেখতেছে বিশাল বড় থিটা, এখানে একটা বিশাল বড় থিটা, ব্যাপারটা এরকম টাইপের। তো আমরা বাঁ দিকটাকে ঠিকই রাখবো, সাইনের পরে এইটাকে আমরা বললাম পাই, এইটা তোমার কত বলো কজ থিটা ইজ ইকুয়াল টু এটাকে আমি বলবো কজ। আচ্ছা এই জায়গাটা একটু দেখো তো, এই জায়গাটায় কি নেওয়া যায়? এটাকে বললাম π/2 প্লাস মাইনাস থিটা, কিন্তু তুমি যেন কসকে কিসে চেঞ্জ করে নিবা? কসকে আমি চেঞ্জ করে নিব ভাইয়া সাইনে। ওকে ফাইন, তাহলে সাইন লেখো, তাহলে আর লাইন বাড়ানোর দরকার নেই, এই যে সাইন লিখলাম একবার। সাইনের পরে জন্য কী নেওয়া যায়? π/2 প্লাস থিটা, থিটার চেহারা দেখছো পাই সাইন থিটা, মানে বড় থিটা আর কি। আচ্ছা নিলাম, সাইন আর সাইন তো বোথ সাইডে আছে, তাহলে আমরা পরের লাইনে কত ইজিলি এটা নিতে পারি, পাই কস থিটা ইজ ইকুয়াল টু কত π/2 প্লাস মাইনাস, এইটাকে বললাম এটা হচ্ছে পাই কত সাইন থিটা। বুঝছো আশা করি। দেন আমাদের কাজ কি দাঁড়াবে? আমরা কিন্তু পাই যদি ক্যান্সেল করে দিই, তাহলে এটা তোমার কত, এটা হচ্ছে কজ থিটা
ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে হাফ প্লাস মাইনাস এইটাকে বললাম এটা সাইন থিটা। বুঝছো, কজ আর সাইনগুলাকে একদিকে নাও, কজ আর সাইনগুলাকে যদি একদিকে নাও তাহলে কজ থিটা প্লাস মাইনাস এইটাকে বললাম সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে হাফ। বুঝছো? আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি, আমরা এই জায়গাটাতে আসলে কি করব, এই জায়গাটাতে আসলে একটা যদি বর্গ করি বোথ সাইডে তাইলে আমাদের কাজ ডান। ঠিক আছে, বর্গ করলে কি পাবে, কজ স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 এইটাকে বলবো সাইন থিটা, এইটা তোমার কজ থিটা প্লাস এটাকে বলতেছি এটা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1/4। বোঝা যায়? এখানে একটা লাইন দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, যেটা মানে 1, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে 1 বসাবো আর কি আমি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস এইটা মানে হচ্ছে সাইন কত 2 থিটা ইজ ইকুয়াল টু এটাকে বলা হচ্ছে 1/4। ভাই এই জায়গাটা মানে কত, চলো তো, প্লাস মাইনাস সাইন 2 থিটা, এটা হচ্ছে প্লাস মাইনাস সাইন 2 থিটা, কথাটার মানে যেটা দাঁড়ায় 1/4 থেকে 1 বাদ দাও। এই যে 1/4 থেকে 1 বাদ দিলে তুমি কি পাবে জানো, -3/4। প্লাস মাইনাসটাকে ওই পারে শিফট করে দাও, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস কিন্তু 3/4। দেখছো, আমরাও তাই চাচ্ছিলাম। এখন আমাদের দরকার 2 থিটা, তাহলে 2 থিটার পরে এটা যদি আমরা সাইন ইনভার্স দিই তাহলে 3/4 প্লাস মাইনাস ছিল তো ভিতরে, এটা কোথায় আসবে জানো, সামনে চলে আসবে। তাহলে থিটা ইকুয়াল সামনে আসবে কত বলো তো, সামনে আসবে প্লাস মাইনাস এটাকে বললাম সাইন ইনভার্স কত 3/4, আর এই দুইটা যেটা ছিল এটা এখানে গিয়ে তোমার কত হাফ আকারে লেখা যাবে। সো এই হচ্ছে আমাদের কাজ, আমাদের কিন্তু কি বলো তো প্রমাণ চলে আসছে। দেন আমরা এখান থেকে কি বলতে পারি যে তার মানে আমাদের বোথ সাইডে সাইন থাকার কথা, কিন্তু এক পাশে সাইন এক পাশে কজ, কজটাকে আমরা চেঞ্জ করে নিছি আর কি, চতুর্ভাগ দিয়ে চেঞ্জ করে নিছি। বোথ সাইড থেকে আমাদের সাইনের পর্ব ডান, পাইগুলা ক্যান্সেল হয়ে গেলে সাইন আর কজকে আমরা একদিকে রাখছি, বর্গ করলাম, বর্গ করলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। দেন আমরা বাদ দেওয়ার পরে দেখো আমাদের সাইন 2 থিটা সমান কিছু একটা আসছে, এবং থিটা ইকুয়াল প্লাস মাইনাস কত হাফ সাইন ইনভার্স 3/4। ক্লিয়ার এটা? ওকে, আমরা নেক্সট পার্টে যাব। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কি বলতো সমাধান। তুমি ফরম্যাটগুলো একবার একটু দেখতে থাকো, আমি তোমাকে একটু লিখে দিই আসলে আমরা এটা কার উপর বেস করে করব। এটাকে আমরা বলতেছি ত্রিকোণমিতিক সমীকরণের কি বলতো সমাধান। একবার একটু দেখে নাও, জাস্ট তোমার 30 সেকেন্ড, শুধু একবার একটু দেখে নাও। সাইন থিটা 0 হলে কি নিব, কস থিটা 0 হলে কি নিব। এখানে তোমার বেশ কয়েকটা ফরম্যাট আছে যারা কিনা বারবার আসবে, যেমন আমি তোমাকে একটু বুঝাই। এই যে বিশেষ করে এই টাইপেরগুলা, কস থিটা কজ আলফা, ট্যান থিটা ট্যান আলফা, সাইন থিটা সাইন আলফা, এরা কিন্তু অনেকবার আসে, আর এই তিনটাও বেশ ভালোই আসে, নর্মালি এগুলোই আসে। তো অঙ্ক শুরুর আগে আমি একটু বলে নিই, এখানে তোমার কাজ হচ্ছে অঙ্কটাকে যার উপরে নেই সিম্পলিফাই করা, এবং এখানে থাকা যে ফরম্যাটগুলো আছে তাদের কারো মতো করে কি বলতো ম্যাচ করে নেওয়া। এবং লাস্টে একটা লাইন দেখতেছো, এন এর মানটা বিলংস টু জেড, মানে এনটা হচ্ছে তোমার কি যে কোনো পূর্ণ সংখ্যার সেট, যেটা কিনা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ইনক্লুডিং 0 হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে লাস্টে এটা কিন্তু একটু পরিচয় দিতে হবে, এনটা বেসিক্যালি কি বুঝায় এটা তো দিবা আর কি। হ্যাঁ, ওকে, তো চলো আমরা অঙ্ক শুরু করি। আমাদের ফার্স্ট ম্যাথ tan 2 থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু 1। বেশ ইম্পর্টেন্ট, তবে এটা ভাগ্য ভালো থাকলে নর্মালি 4এই আসে, 2 আসলে অবাক হওয়ার কিছু নাই। tan 2 থিটা মানে আমরা কি জানি বলো, এটা মানে আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই কত ও 1 মাইনাস কত tan স্কোয়ার থিটা ইন্টু কত ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু কত 1। ওকে, আচ্ছা আমরা 2 tan স্কোয়ার থিটা পাবো তোমার কি বলো উপরে, নিচে পাবো কত 1 মাইনাস কত tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। আর গুণ করবো, তাহলে কি পাবা
2 tan স্কোয়ারে থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কত এইটা tan স্কোয়ার কত থিটা। বোঝা যায়? এই তো সিম্পল জিনিস। আমাদের টার্গেট কিন্তু ওই যে আদর্শগুলার মতো আসে কিনা ওই রকম বানানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো চলো তো দেখি কি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, এইটাকে বললাম tan স্কোয়ারে থিটা ইজ ইকুয়াল টু কত 1। তার মানে কত, এখান থেকে আমরা এই পাশে যদি যাই তাহলে কত হবে, এইটাকে বললাম tan স্কোয়ারে থিটা ইজ ইকুয়াল টু কত 1 কত 3 দেওয়া যায়। তাহলে শুধু tan থিটার কথা যদি বলি এটা হবে প্লাস মাইনাস 1 কত, এটা হচ্ছে √3। দেন আমরা কি নিতে পারি, এইটাকে আমরা বললাম tan থিটা ইজ ইকুয়াল টু কত 10। আচ্ছা, প্লাস মাইনাস 1/√3, 1/√3 মানে কিন্তু সাধারণত ট্যানের কি বলো তো 30 ডিগ্রির মান। 30 ডিগ্রি মানে কিন্তু π/6। ভদ্র করে যদি লিখতে চাও তাহলে লিখবা, না লিখলে 30ই লিখো। এখানে কত আসবে প্লাস মাইনাস কত, এইটাকে বললাম π/কত 6, 30 ডিগ্রি কিন্তু আসে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এটা দেখতে এরকম হয়ে গেছে না, tan থিটা ইকুয়াল tan আলফা। tan থিটা ইকুয়াল tan আলফা যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু nπ প্লাস আলফা। বাট এইখানে তোমার জিনিসটা এরকম হবে, তো তাহলে আমরা একবারে লিখি কত, থিটা ইজ ইকুয়াল টু nπ প্লাস মাইনাস এইটাকে বললাম π/6। অবশ্যই n এর পরিচয় দিতে ভুলবে না যে n বিলংস টু আসলে z, বুঝছো? তাহলে আমাদের কিন্তু সলিউশন হচ্ছে বেসিক্যালি এইটা, তাই না? এটা বেসিক্যালি সলিউশন। সো কিচ্ছু না, জাস্ট আমি এখানে ফর্মেটটা বসাইছি আর গুণ করছি। tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3 ফর্মুলা বসাইছি, এটা tan 30 ডিগ্রির মান, π/6 উপরে 180 নিচে 6, তাহলে কাটা দিলে 30 আসবে, বসাই দিছি। ওকে, এটা ভাই তুমি পরীক্ষায় পাইতে যাচ্ছ, এই টাইপের অঙ্ক পরীক্ষায় পাইতে যাচ্ছই তুমি আর কি, বুঝছো? এটা সচরাচর এটা আসেই আর কি, বুঝছো? এমনও হতে পারে এইটাই হুবহু চলে আসছে, এটা ভাই আসতেই পারে আর কি, বুঝছো? খুবই 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 ইম্পর্টেন্ট। এটা নর্মালি কেমন হয় আর কি, এই টাইপের অঙ্ক করার প্রসিডিওরটা বেসিক্যালি এরকম, a sin থিটা প্লাস এইটাকে বললাম b cos থিটা ইজ ইকুয়াল টু c। এই আকারে যদি থাকে, এই আকারে থাকলে আমাদের টাস্ক, মানে আমরা নর্মালি কি করি জানো, নর্মালি হচ্ছে এইটা দিয়ে সবাইকে ভাগ করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ, বুঝছো? এই যে এইটা, এটা থাকলে নর্মালি আমরা কি বলতো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সবাইকে কি করে দিই, ভাগ করে দিই। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইখানে বলো তো এটা কার মতো দেখতে, এটা কিন্তু a লাগতেছে, এটা কিন্তু b লাগতেছে। a মানে কত বোঝো, a মানে কিন্তু তোমার হচ্ছে √3, b মানে কত, b মানে কিন্তু 1, তাহলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, 3 আর 1 4, তাহলে কত পাবা, এখান থেকে 2 পাবা। এটা দিয়ে সবাইকে ভাগ করবে, এটা আমাদের ফার্স্ট কনসার্ন হওয়া উচিত। তো চলো এটাকে বললাম এটা হচ্ছে cos x। ওকে, cos এর পরে তো x দিলাম, আর এটাকে আমরা বলতেছি কত, √3 ডিভাইডেড বাই কত 2 প্লাস ওই যে এখানে তোমার কত হাফ আছে, এইখানে বললাম এটা sin x, সবাইকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এ বাকি থাকবে কেন, একেও 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কেন, কারণ √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাতে ভাগ করে দিলাম। সো এইবার আমরা একটা কাজ করব, cos x। আচ্ছা বলো তো √3/2, সাইন যদি √3/2 নিত তাহলে এটা সাইনের 60 ডিগ্রি, কজ যদি এটাকে নেয় তাহলে এটা কজের 30 ডিগ্রি, তাহলে কজ 30 ডিগ্রি লিখলেও চলে। কজ এটাকে আমি যদি মনে করি 30 লিখবো, কোনো প্রবলেম নেই, তবে আমরা চেষ্টা করব একটু সুন্দর করে লেখার জন্য। তাহলে এটাকে তোমার 30 না বলে π/6 বললে ভালো দেখায়, কারণ 180কে 6 দিয়ে ভাগ করলে তো 30ই আসে। এবার এটাকে আমরা বলতেছি এটা তোমার কত, সাইন এক্সটা নিলাম, বলো তো এটা মানে সাইন কত ডিগ্রির মান, এটা মানেও কিন্তু সাইন তোমার 30 ডিগ্রির মান, ইজ ইকুয়াল টু কত, এটাকে বললাম এটা হচ্ছে হাফ। বোঝা যায়? তো সবই ঠিক আছে, আমরা আসলে কি পাবো এখান থেকে, এই জায়গাটা দেখছো তোমার মনে পড়তেছে, এটাকে cos a cos b sin a sin b, এটা মানে কার মতো বলো, cos a cos b sin a sin b মানে cos a মাইনাস b। তো চলো cos a মাইনাস b যদি হয় তাহলে cos নিলাম, a মাইনাস কত বলো, b নিছি,
ইজ ইকুয়াল টু তোমার হাফ, হাফ মানে কজ কত ডিগ্রির মান বলো? সাইনের বেলায় হাফ মানে 30, কজের বেলায় হাফ মানে 60, 60কে লেখা যায় পাই বাই কত 3 আকারে। তাহলে কজ এইটাকে বললাম পাই বাই 3 আকারে। তোমাকে ফরম্যাটগুলোর মধ্যে বলছিলাম যে এটা বেশ ইম্পর্টেন্ট। কজ থিটা ইজ ইকুয়াল টু কজ আলফা হলে আমরা থিটা ইকুয়াল কি জানি বলো তো? থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস কত আলফা, যেখানে n বিলংস টু জেড। ওকে, তো চলো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্পষ্ট থিটা আর এটা স্পষ্ট আলফা। তাহলে এক্স মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু কত 2n পাই প্লাস মাইনাস এইটাকে বললাম এটা কত পাই বাই 3। লাস্ট লাইন এক্স ইকুয়াল কত? x is equal to 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 আর এটাকে বললাম প্লাস কত পাই বাই কত 6। বুঝছো? এই যে এটা হচ্ছে আমাদের কাজ, যেখানে n বিলংস টু কত z। ক্লিয়ার জিনিসটা? সো আমরা এখান থেকে আসলে তোমার কি বুঝলাম, এটা একটু আরেকটু টাইম নিব আর কি। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু সি, এই টাইপের থাকলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করার পরে তুমি এখানে এরকম একটা সুন্দর প্যাটার্নে নিবা। ভাইয়া এটাকে আপনি কজের প্যাটার্নে কেন নিচ্ছেন? সাইনে নিলে কি হইতো? সাইনে নিলে হইতো, বাট সাইনের এই সূত্রটা আসলে কি এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, একটু পেইনফুল। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি কজে, তুমিও পারতপক্ষে চেষ্টা করবা কজে যাওয়ার জন্য। এতটুকু করলেই 4 নাম্বার। চলো এখানে কি দেওয়া আছে, এটাও বেশ কয়েকবার আসছে। সেক স্কোয়ার এক্স বাই 2 রুট ওভার 10x/2 সমাধান করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ, এটাকে আমরা দিব 1 বাই, এটাকে আমরা বলতেছি এটা কজ স্কোয়ার কত x/2 ইজ ইকুয়াল টু 2, এটাকে বললাম রুট ওভার, এটা তো ভাইয়া সাইন x/2 আর এইটাকে বলা হইতেছে কজ, এইটা কিন্তু x/2। চাইলেই একটাকে কাটা যায়, কেন? কারণ ভাগ আকারে আছে। শোনো, ভাগ আকারে থাকলে সমজাতীয় রাশি হলে কাটতে পারবা, বাট গুণ আকারে থাকলে সমজাতীয় রাশি হলে কিন্তু কাটা যাবে না। যোগ আকার বলো, বিয়োগ আকার বলো, ভাগ আকারে থাকলে ক্যান্সেল করে দেওয়া যায়, গুণ আকারে থাকলে কমন নিতে হয়। তাহলে আমরা এর পরের লাইনে কি পাবো জানো? একটা তো চলে যাবে, তাহলে কজ এইটাকে বললাম এক্স বাই কত 2 ইজ ইকুয়াল টু 2, এটাকে বললাম রুট 2, একটা চলে গেলে এর নিচে আর কিছুই থাকে না, তার মানে কত এরকম হবে। আমি একটু আর গুণন করতে চাই, আর গুণন করলে এইটা হবে 1 আর এইটা হবে রুট 2, এটা হয়ে যাবে 2 সাইন কত বলো x/2 আর এটাকে বললাম কজ কত, এটা x/কত 2। বুঝছো? এবারে কেউ একজন বলো তো, এই পুরা সূত্রটা তুমি দেখতে পাচ্ছ, এটা মানে কিন্তু 2 সাইন থিটা কজ থিটা, মানে কি সাইন 2 থিটা। সো আমরা এটা মানে কি নিতে পারি 1 বাই, এটাকে বললাম রুট 2 আর এইটাকে বলা যায় শুধু সাইন এক্স। ওকে, তাহলে আমরা সাইন এক্স ইজ ইকুয়াল টু কী নিব? সাইন এক্স ইজ ইকুয়াল টু নিব তোমার 1 বাই রুট 2। 1 বাই রুট 2 মানে কিন্তু সাইন 45 ডিগ্রির মান, এটা কিন্তু সাইন কত পাই বাই কত 4, মানে এটাকে কি বলা যায় জানো? সাইন থিটা, এটা সাইন আলফা, সাইন থিটা ইকুয়াল সাইন আলফা, মানে কি থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস, সূত্র বসাবো থিটা ইজ ইকুয়াল টু, এটা তো এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা, মানে কত এইটা তো পাই বাই 4। শেষ, এটা নিলাম। আর যেখানে তোমার কি বলতো এন বিলংস টু কত বলতো জেড। বুঝছো? তাহলে সেক স্কোয়ার x/2 মানে কি 1 বাই কজ স্কোয়ার সাইন x/2 কজ x/2, দেন আমরা ক্যালকুলেশন করতেছি, তারপরে x ইকুয়াল এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন, এটা কত পাই বাই 4। ঠিক আছে, নেক্সট এটাও একটু দেখো সবাই, এটা বেশ ইম্পর্টেন্ট। তো এটা আমরা কি করব, জাস্ট রুট 3 যেটা দেওয়া আছে রুট 3, এটাকে বললাম এটা কত, এটা তো তোমার tan 2x প্লাস কত tan x। ও আচ্ছা, একটাকে এই পার ওই পার হয়েছে তো সমস্যা নেই, যোগ আকার আছে যেহেতু, এটাকে ওই পাশে নিয়ে যাব আর কি। 1 মাইনাস এইটাকে বললাম tan x আর এইটাকে বলতেছি তোমার tan কত 2x। বুঝছো কি এই পর্যন্ত? তাহলে আমরা একটা কাজ করব আর কি, আমরা তো এখানে নিব কত, এটা হচ্ছে tan x প্লাস কত, এটা হচ্ছে তোমার tan 2x ডিভাইডেড বাই, এটাকে নিচে নামাও না ভাই,
ওয়ান মাইনাস এইটাকে বললাম ট্যান এক্স ইন্টু এইটাকে বললাম ট্যান 2x ইজ ইকুয়াল টু কিন্তু তোমার ডান দিকে কি থাকবে 1 আর এই √3টাকে ডান দিকে পার করে দিলাম, বাস কাজ শেষ। এবার আমাকে কেউ বলো যে এটা মানে কত, দেখছো ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, বুঝতে পারতেছো যেটা কার ফর্মেট আসছে, এটা কিন্তু আসছে ট্যান এ প্লাস কত বি, তাহলে ট্যানের পরে এ প্লাস বি মানে কত এক্স প্লাস এইটাকে বললাম 2x ইজ ইকুয়াল টু কত 1/√3। চলো ট্যান এইটাকে বলবো এটা 3x ইজ ইকুয়াল টু 1/√3, কথাটার মানে কত বলো, এটা ট্যানের জন্য তোমার কি 30 ডিগ্রির মান, আর 30 ডিগ্রি মানে কত π/6, তার মানে আমরা ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা থাকলে থিটা ইজ ইকুয়াল টু কী নিব, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস কত আলফা মানে কত π/6, এক্স ইজ ইকুয়াল টু এইটাকে আমরা বলি 1/3 n পাই প্লাস কত বলো তো, এইটা হচ্ছে তোমার π/6, যেখানে n বিলংস টু কত, যেখানে n বিলংস টু তোমার কি বলো তো জেড, বুঝছো, এই হচ্ছে আমাদের টাস্ক। সিম্পল জিনিস, জাস্ট ট্যান এ প্লাস ট্যান বির যে সূত্রটা এটা মনে রাখলেই চলবে আর কি। নেক্সট, এটা কিন্তু আমরা একটু আগেই করলাম আর কি, বেশ ইম্পর্টেন্ট, দুইবার চলে আসছে। আচ্ছা এবার দেখো আমরা এটা একটু করব। এখানে আমাদেরকে বলা আছে কজ থিটা মাইনাস কত কজ 7 থিটা, আমি একটু বলি, এটা দেখে মনে হচ্ছে কজ সি মাইনাস কজ ডি, কজ সি মাইনাস কজ ডি মানে কি বলো তো 2 সাইন সি প্লাস ডি বাই 2, আবার সাইন সি মাইনাস ডি হয় না, ডি মাইনাস সি হয়, ওই যে একটা সূত্র একটু এদিক সেদিক আছে আর কি। তাহলে এটাকে কি বলবো, এটা হবে তোমার 2 সাইন, এটাকে আমরা বলতেছি এটা 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে থিটা প্লাস 7 থিটা ডিভাইডেড বাই কত 2, আবার নিলাম তোমার কত এটা সাইন, এটা 7 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত, এটা সাইন কত, এটা 4 থিটা, বোঝা যায়। আমরা একটা কাজ করব, 2 নিলাম, এইটাকে বললাম সাইন কত বলো 4 থিটা, সাইনের পরে এখানে কত 7 আর 1 8/2 4 থিটা, 7 থেকে একবার দিলে 6/2 মানে কত 3 থিটা, 3 থিটা ইজ ইকুয়াল টু কত, এটা সাইন কত, এটা সাইন 4 থিটা। বলছিলাম সমজাতীয় রাশি ভাগ আকারে থাকলে কেটে দিবা, গুণ আকারে থাকলে কমন নিবা, তাহলে কমন নাও। আমরা এরপরে কি কমন নিতে পারি, এরপরে কমন নিতে পারি তোমার কত সাইন, এইটাকে দিলাম 4 থিটা, তো কত হবে 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0। রাশি কয়টা এখানে, রাশি দুইটা, দুইটা রাশির গুণফল 0 হলে কি লেখা যায়, আলাদা আলাদা করে 0 লেখা যায়, তাই না? তাহলে চলো আমরা যদি এদেরকে আলাদা আলাদা করে 0 লিখি, ব্যাপারটা এরকম টাইপের দাঁড়াবে। তাহলে সাইন কত, সাইন কিন্তু 4 থিটা ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা সাইন থিটা ইকুয়াল 0 হলে কি লেখা যায়, থিটা ইজ ইকুয়াল টু n পাই লেখা যায়, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু তোমার কত n পাই, থিটা ইজ ইকুয়াল টু কত, এটা n পাই বাই কত বলো তো 4, যেখানে n এর মান বিলংস টু কত z। ওকে লাস্ট ওয়ান, এটাতে কি দেওয়া আছে 2 সাইন কত বলো তো 3 থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে আমরা বলতেই পারি যে সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু হাফ, হাফ মানে সাইন কত ডিগ্রির মান 30, 30 মানে কত লেখা যায় জানো π/6 লেখা যায়। সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে কি লেখা যায়, একটু বড় সূত্র কিন্তু কিচ্ছু করার নাই, আসছে মানে তো তোমাকে লিখতে হবে তাই না। সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে লেখা যায় থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এটাকে বললাম আলফা, এই তো শেষ। তাহলে শুধু থিটা মানে কত 1/3, শুধু থিটা মানে কত 1/3, এটাকে বললাম n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এইটাকে বললাম পাই বাই কত 6, এটা n বিলংস টু কত z, বোঝা যায়, শেষ। দ্যাট মিনস আমাদের আসলে কি জাস্ট কস সি মাইনাস কস ডির ফর্মুলা বসাই দিছি, ফর্মুলা বসানো হয়ে গেলেই আমাদের এখানে দুইটা রাশি চলে আসছে, দেন রাশি দুটার গুণফল 0 মানে কত আলাদা আলাদা করে 0, ক্লিয়ার। দেখো আমরা পরের এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে 4 নম্বরের জন্য, আসা উচিত এরকম টাইপের একটা অঙ্ক বলতে পারো, বহুবার আসছে নিজেও দেখতেছো।
এখানে cos x প্লাস sin x দেওয়া আছে, আবার cos 2x প্লাস কত sin 2x দেওয়া আছে। আমরা যদি cos c প্লাস cos d এর সূত্র বসাই, তাহলে cos c প্লাস cos d মানে পরপর দুইটাকে cos হওয়া দরকার, sin c প্লাস sin d পরপর দুইটাকে sin হওয়া দরকার, কিন্তু একটা sin একটা cos এরকম সূত্র কিন্তু আমরা পড়ি নাই। তো বলো তো আমরা cosগুলাকে একদিকে টেনে নিব, তাহলে টেনে নিলে এটা কিন্তু আমাদের আসবে হচ্ছে cos x মাইনাস কত cos, এইটাকে বললাম 2x ইজ ইকুয়াল, সাইনগুলাকে আরেক দিকে নাও, এইটাকে বললাম সাইন, এটা 2x মাইনাস এইটাকে বললাম এটা হচ্ছে সাইন এক্স। তাহলে বলো তো cos c মাইনাস cos d কথাটার মানে আসলে কি? এটা মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2 সাইন কোনগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, ভাই এই দুটাকে আমি একবার যোগ করব, তার মানে এটা কত আসবে 3x বাই কত 2। ওকে, আবার নিব সাইন কোনগুলোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এখান থেকে এটা বাদ দাও, তাহলে 2x থেকে x বাদ দিলে এটা কিন্তু তোমার কত আসবে x বাই কত 2 ইজ ইকুয়াল টু সাইন c মাইনাস সাইন d মানে কি বলো তো 2 দিলাম, এইটাকে বললাম cos, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কত 3x বাই কত 2, আবার নিব কত সাইন বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা কিন্তু x বাই কত 2। একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে কিন্তু দুইটা একই রকম টাইপের জিনিস পাওয়া গেছে। কি বলছিলাম, গুণ আকারে সমজাতীয় জিনিস থাকলে কমন নিবা, ভাগ আকারে থাকলে বাদ দিবা। তাহলে আমরা 2 আর 2 এটা তো বাদ দেওয়াই যায়, এদের তো আর কিছু নাই। তাহলে সাইন এইটাকে বললাম x বাই কত 2, দেন আমরা কি পাবো এখান থেকে সাইন 3x বাই কত 2 মাইনাস এইটাকে বললাম cos, এটা 3x বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। রাশি কয়টা? দুইটা, তাহলে দুইটা রাশির গুণফল 0, তার মানে তারা কি বলো তো আলাদা আলাদা করে 0 চলে আসবে, বুঝছো? তাহলে এটা একটা পোর্শন, এখানে আরেকটা পোর্শন করব। এখানে আমরা কি নিব সাইন, এটাকে বললাম সাইন x বাই 2 ইকুয়াল 0, তাহলে x বাই 2 ইজ ইকুয়াল টু কত n পাই, তার মানে x ইজ ইকুয়াল টু কত 2n পাই, মনে রাখবা n বিলংস টু z। ওকে, লাস্ট পার্ট, পরের অংশটা একটু দেখি এখানে করব। পরের অংশে বলছে তোমার কত সাইন, এটাকে দিলাম 3x বাই কত 2 মাইনাস cos, এটা দিলাম 3x বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। এই এক কাজ করি, চলো এটাকে ওই পারে নিব, তাহলে সাইন এটা কত আসবে 3x বাই কত 2 ইজ ইকুয়াল টু, এইটাকে বলা হইতেছে cos, এইটা 3x বাই কত 2। দুইজনের কোণের মানটা সেম, বুঝতেছো যে এটার এটা আসলে সেম। তাহলে আমরা দুইটা সমজাতীয় সাইন এবং কসকে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের আসলে এটা কত হয় বলো তো tan, এটাকে বললাম এটা 3x বাই কত 2 ইজ ইকুয়াল টু 1, আর 1 মানে কত বলো, 1 মানে tan তোমার কত পাই বাই কত 4, বুঝছো? কারণ 1 মানে tan পাই বাই 4। আচ্ছা, tan থিটা ইজ ইকুয়াল টু কার মতো লাগতেছে? tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফার মতো লাগতেছে। তাহলে tan থিটা tan আলফা হলে তোমার কত বলো 3x বাই 2 ইজ ইকুয়াল টু কত আসবে, এটা n পাই প্লাস কত পাই বাই কত 4। তাহলে শুধু x ইকুয়াল কত আসবে 2 বাই 3, আর এটাকে বললাম n পাই প্লাস কত পাই বাই কত 4 দিয়ে দিলাম, যেখানে n বিলংস টু কত z। বুঝছো? সিম্পল, খুবই সিম্পল। ফর্মুলা বসাবা, দুইটা রাশি পাবা, সেপারেট করবা, প্রমাণ হয়ে গেছে। চলো, বলছিলাম এই টাইপের অঙ্ক আবার পাবো। দেখছো, a sin x b cos x ইজ ইকুয়াল টু c। বলো a মানে কত? a মানে কিন্তু 1, b মানে কত? b মানে 1, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার কথাটার মানে কিন্তু আসলে তোমার রুট 2। বাস, এটাকে আমরা আমাদের মতো করে তোমার কি বলো তো এখানে বসাবো। বসাইলে কি দাঁড়াবে জানো? বসাইলে হবে হচ্ছে তোমার 1 বাই রুট 2, এটাকে বললাম এটা সাইন এক্স প্লাস 1 বাই এটা হচ্ছে রুট 2, এটাকে বললাম কজ এক্স ইজ ইকুয়াল টু রুট 2কে রুট 2 দিয়েই ভাগ, তাহলে কত পাবো 1। চলো এইখানে দেখো তো আমরা কি নিতে পারি কজ। ওকে, কজ এক্স নিলাম, এর আগেরটা কি কজে নিছিলাম তাই না? চাইলে তুমি সাইনেও নিতে পারো আসলে, যেমন আমি তোমাকে এটা সাইনেই নিয়ে গিয়ে দেখাই, না হলে মনে করতে পারবা কি ব্যাপার খালি ভাইয়া সাইনই হবে কিনা। না, এটা সাইন কজ দুটো, সাইনে নিয়ে যাই। দেখো সাইনে
এটাকে 1/√2 তাহলে কি দিলাম কজ, এইটাকে দিলাম পাই বাই কত 4 প্লাস এটাকে বলতেছি এটা হচ্ছে কজ এক্স আর এইটাকে বললাম সাইন পাই বাই কত 4 ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা বলো তো এটা কার মতো লাগতেছে? এটাকে বলা যাচ্ছে তোমার কি সাইন এ কজ বি প্লাস কজ এ, এটা তোমার কত সাইন বি। তার মানে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি মানে হচ্ছে কি সাইন এ প্লাস বি। আর আমি যদি চাইতাম কজে নিয়ে যাবো তাহলে কি কজ এ কজ বি এরকম টাইপের নিতাম। তাহলে পরে বলো তো এই জায়গাটাকে আমরা আসলে তোমার কি নিতে পারি, সাইন কত, সাইন কিন্তু এ প্লাস কত বি, তার মানে কত পাই বাই কত 4 ইজ ইকুয়াল টু কত 1। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বলো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মানে কি 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে আমরা কি নিব 4n প্লাস 1 পাই বাই 2 অর্থাৎ এক্স প্লাস এই যে এটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত 4n প্লাস 1, এইটাকে বললাম এটা পাই বাই কত 2। সিম্পল জিনিস। সো আমাদের কাজ কি এক্স ইজ ইকুয়াল টু 4n প্লাস 1, এটাকে বললাম পাই বাই 2 মাইনাস কত এটা হচ্ছে পাই বাই কত 4। ভালো করে খেয়াল করো এটাকে আমরা বলতেছি n বিলংস টু কত জেড। সিম্পল জিনিস দেখো এ সাইন থিটা বি কজ থিটা ইজ ইকুয়াল টু সি। আমাদের এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে পাবো কিন্তু রুট টু দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি। এ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি সাইন এ আর এটাকে আমরা বানাইতেছি কজ বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি মানে সাইন এ প্লাস বি ইকুয়াল 1। সাইন থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল 4n প্লাস 1 কত লেখা যায় বলো পাই বাই কত 2। ব্যাপারটা এরকম টাইপের, সাইন থিটা ইকুয়াল 1 হলে থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 আর এটাকে বললাম এটা হচ্ছে পাই বাই 2। আর যদি -1 হইতো তাহলে 4n মাইনাস 1 পাই বাই 2। ক্লিয়ার এটা? ওকে চল এখানে দেখো কট থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার কত 2 সেক থিটা। অনেকবার আসছে আর কি, নর্মালি 2 নম্বরের জন্য দিতে পারে আর কি, বুঝছো, তবে 4-এ দিলে অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা কট থিটাতে আমরা যাব, আমরা সবাইকে গণহারে সাইন কজে কনভার্ট করব। চলো তার মানে এটা কত আসবে, এটা কজ থিটা ডিভাইডেড বাই কত এটা সাইন থিটা প্লাস এইটাকে আমরা বলতেছি এইটা সাইন থিটা আর এইটাকে আমরা বলবো এটা কজ থিটা ইজ ইকুয়াল টু 2/sec। তো এটাকে কজ বানাইছি। এবার আমাদের টার্গেট কি জানো, টার্গেট হচ্ছে সাইন এবং কজ বাঁ দিকটাতে এমনি সিম্পলি লসাগু করব। তাহলে লসাগু করলে এটা কিন্তু তোমার কত সাইন থিটা, এটাকে বললাম এটা কজ থিটা, সাইন আর সাইন চলে গেলে এটা তোমার কত আসবে, এটা কজ স্কোয়ার থিটা প্লাস কজ আর কজ যদি চলে যায় তাহলে এইটা আসবে তোমার কত সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 2 বাই কত এইটা হচ্ছে তোমার কত কজ থিটা। বুঝছো এই পর্যন্ত? তার মানে ব্যাপারগুলো কি দাঁড়াইতেছে, আমরা জাস্ট সিম্পলি লসাগু করছি। লসাগু করে কি আকারে আছে বলো, কি বলছিলাম সমজাতীয় জিনিস ভাগ আকারে আছে। তাহলে এটাকে আর এটাকে কিন্তু তোমার কি বলো তো বাদ দেওয়া যায়। এই উপরে কত আসবে 1 ডিভাইডেড বাই কত এটা মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 2। দেন আমি কি বলতে পারি সাইন থিটা মানে কত আসবে, সাইন থিটা মানে চলে আসবে তোমার কত হাফ, হাফ মানে সাইন কত ডিগ্রির মান বল, হাফ মানে কিন্তু সাইন 30 ডিগ্রির মান। আর 30 ডিগ্রিকে কি লেখা যায় জানো, 30 ডিগ্রিকে লেখা যায় তোমার কত পাই বাই কত 6। বুঝছো এ পর্যন্ত? এটাকে লেখা যায় তোমার কত সাইন থিটা ইকুয়াল সাইন আলফা আর 30 ডিগ্রিকে লেখা যায় পাই বাই কত 6। তার মানে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে সূত্র কি হবে ওইটাই আমরা এবার এখানে বসাবো। তার মানে কত হবে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা মানে কত পাই বাই কত 6, যেখানে n বিলংস টু কত জেড। বোঝা যায়? খুবই সিম্পল জিনিস। প্রমাণ দেখো আমরা কিন্তু একটাকে বাদ দিয়ে দিছি, কেন, কারণ সমজাতীয় রাশি যদি ভাগ আকারে থাকে তাহলে এটাকে বাদ দেওয়া যায়, ক্যান্সেল করা যায়। ক্লিয়ার এটা? ওকে নেক্সট ম্যাথ যাব। নেক্সট ম্যাথের কাহিনীটা দেখো, এখানে বলছে তোমার কি একটা শর্ত টাইপের দেওয়া আছে, তার জন্য একটা চার্ট কেমনে আঁকায় নিবা। প্রথমে আমি তোমাকে আগে 18 নাম্বারটা করাবো, 17তে একটু পরে আসবো। এটা ভাই বেশ ইম্পর্টেন্ট সমাধান, যদি এরকম নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেয় তাহলে ধরে নাও যে এটা কালকে আসছে, এরকম টাইপের অঙ্ক। এটা কি দেওয়া আছে, আমরা প্রথমেই কি করব, চারটাকে ভাঙবো। চারটাকে ভাঙলে 2 ইন্টু যে 2 নিব, এই যে 2 নিলাম,
বিজোড়গুলাকে নিব আর কি, অর্থাৎ 3x নিব আর হচ্ছে যে তোমার শুধু এক্সটাকে নিব আর 2xটাকে বাইরে রাখবো ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 1। এখানে একটা জায়গা আছে সবাই ভুল করে, মানে মনে থাকে না আর কি। এটা মানে কি হবে বলো তো, cos a 2 cos a cos b মানে কত, cos 2 cos a cos b মানে হচ্ছে cos a প্লাস b, তার মানে cos এটা হচ্ছে 4x প্লাস cos a মাইনাস b, তার মানে এটা কত 2x ইন্টু কত cos এইটাকে বললাম 2x ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা আমরা একটা কাজ করব, 2 দিলাম, cos এইটাকে বললাম 4x, এইটাকে বললাম 2x প্লাস 2, এইটাকে দিলাম cos স্কোয়ার 2x, আর ওই 1টাকে এই পাশে নিয়ে এসে -1 ইজ ইকুয়াল টু কত 0। এই জায়গাটার দিকে একটু ভালো করে তাকাও, এইটা ঠিক আছে। তার মানে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইতেছে বলো তো, এই যে এইটা। তাহলে আমরা এখানে যে কাজটা করব আর কি, বাদ দিয়ে দিই, এই জায়গাটার দিকে একটু তাকাও তো। 2 cos স্কোয়ার 2, এটা মানে আসলে কি দেখো, 2 নিলাম, এইটাকে বললাম cos এটা 4x, এইটাকে বললাম cos 2x, এইটা মানে কত নেওয়া যায় জানো, এটা cos 4x ইজ ইকুয়াল টু কত আসবে 0, বুঝছো। 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 মানে হচ্ছে cos 4x, 2 cos স্কোয়ার শুধু x মাইনাস 1 মানে cos 2x। এবারে দেখো cos 4x কিন্তু এখান থেকে কমন নেওয়া যায়, নিলাম, cos 4x যদি কমন নেওয়া যায় তাহলে আমাদের কাছে থাকবে 2 cos এইটা 2x প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0। রাশি কয়টা, রাশি দুইটা, তাহলে দুইটা রাশিকে যদি আমরা পরপর এরকম করে লিখতে চাই, তার মানে আমাদের এইটাকে একটু বড় করে লিখি, দাঁড়াও, বড় জায়গা লাগবে আসলে বেসিক্যালি। তো চলো, cos 4x ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কাজ কি বলো তো, 4x ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, এটাকে বললাম পাই বাই কত 2। তাহলে শুধু x ইকুয়াল এটাকে বললাম 2n প্লাস 1, এইটাকে বললাম ভাই পাই বাই কত 8, যেখানে n বিলংস টু কত z। দরকার নাই, রেখে দাও, কারণ তোমাকে এবার নির্দিষ্ট সীমা দিছে তো। আচ্ছা পরেরটা একটু খেয়াল করো তো, পরেরটাতে আমরা আসলে কত 2 cos এইটাকে বললাম 2x ইজ ইকুয়াল টু -1, cos এইটা কত 2x ইজ ইকুয়াল টু তোমার কত মাইনাস, এইটাকে দিলাম হাফ। সো ভাইয়া cos দেন এইটা 2x ইজ ইকুয়াল টু কত cos, এইটাকে বললাম 2 পাই বাই কত 3 120। দেন আমরা আসলে কি নিতে পারি, 2x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস, এইটাকে বললাম 2 পাই বাই কত 3, 2 কেটে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে n পাই প্লাস মাইনাস কত পাই বাই 3, যেখান থেকে লেখা যায় n বিলংস টু কত z। দরকার নাই, না লিখলে রেখে দাও, কারণ শর্ত তো দিয়েই দিছে। তাহলে আমরা এখান থেকে x এর কয়টা ভ্যালু পাইলাম, x ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 8, x ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস কত পাই বাই কত 3। সো তোমার কাজ কি, এই জায়গাগুলা আমাদের এখান থেকে স্পেসিফিক কিছু কোণের মান বের করতে হবে এই রেঞ্জের মধ্যে, এই যে দেখো 0 থেকে 180 এই রেঞ্জের মধ্যে স্পেসিফিক কিছু কোণের মান বের করতে হবে। তো চলো কিভাবে বের করব, ফার্স্টে তোমার কাজ হবে যেটা, দেখো আমি চারটা কিভাবে আঁকায় নিছি, n পাই প্লাস 3, n পাই মাইনাস 3, আর এটা সলিউশন 3টা। আমিও এখানে দেখো সলিউশন ব্যবহার করছি কয়টা, 3টা, খেয়াল করো ভালো করে, পুরো চারটা একটু দেখবা। এখানে আমরা দেখো সলিউশন পাইছি তোমার কি বলো, সলিউশন পাইছি 3টা, 3টাকেই লিখছি এরকম, দেখো সুন্দর করে লেখা ট্রাই করছি। এবারে আমরা দেখব যে আমাদের রেঞ্জ কত ছিল, 0 থেকে পাই, তার মানে 180-র বাইরে হওয়া যাবে না। তো চলো n ইকুয়াল 0 বসাও, এখানে n ইকুয়াল 0 বসাইলে কি হবে জানো, x ইজ ইকুয়াল টু 0 প্লাস 1, এটা পাই বাই কত 8। আচ্ছা পাই বাই 8 কথাটার মানে হচ্ছে মোটামুটি তোমার কত আসবে, পাই বাই 4 করলে আমরা পাইতাম 45, তাহলে আরও 2 দিয়ে ভাগ, তার মানে কত প্রায় 22.5 এরকম টাইপ। হ্যাঁ 22.5 তো 0 থেকে পায়ের মধ্যে কিন্তু পড়ে, ওই যে দেখছো ব্যবধানটা হচ্ছে এটা পরে আর কি। আবার যদি 0 বসাও তাহলে এটা কত পাই বাই কত 3 x এর মান, ওকে ফাইন চলে আর কি, কারণ এর মানে তো 60। x ইজ ইকুয়াল টু মাইনাস কত পাই বাই কত 3, কারণ 0 বসালে এটা আসবে না, এটা কিন্তু চলে না, কারণ আমি 0-র বাঁয়ে যাইতে পারবো না। তাহলে এখান থেকে কারা কারা ভালো মান,
ভালো মান হচ্ছে যে তোমার π/8 আর এটাকে বললাম এটা π/3, তাই না? তো চলো এবার n = 1 বসাবো আর কি। 1 যদি বসাই তাহলে কত হবে? x = 1 বসাও এখানে, তাহলে 2 আর 1 মানে কত? 2 আর +3, তাহলে এটা কত? 3π/8 এটা হবে আর কি, কারণ π/8 যদি 22.5 হয় ইন্টু 3 66 7 এর আশেপাশে হবে এটা। আর তোমার কাছে তো ক্যালকুলেটর থাকবেই, তাই না? তুমি তো আর আমার মতো এরকম করবে না। পাই প্লাস এটা কত? π/3, না এটা হবে না, কারণ পাই তো নিজেই হয় না, তারপরে প্লাস আবার সামথিং, এটা হবে না। যেমন আগের বার যেমন এটা কিন্তু হয়নি। ক্রস দেওয়ার দরকার নেই, তুমি শুধু ডান দিকে সুন্দর করে লিখে দিবা। 0 বসা, এখানে যদি 1 বসাই তাহলে কত? পাই মাইনাস কত? π/কত? 3, তার মানে কত? 180 থেকে 60 বাদ দিলে 120, তাহলে 2π/কত? 3। হ্যাঁ এটা কিন্তু হয়, এটাও কিন্তু হয়, তার মানে কত আসবে? 3π/কত বলো তো? 8, আর এটাকে বললাম 2π/কত? 3। চলো একটা কাজ করি, এবার আমি n = 2 বসাবো। বুঝতেছো কেমনে করতে হয় এগুলো? n = 2 বসাবা। n = 2 বসাইলে কত আসবে? 2 2 4, 2 2 4 আর হচ্ছে 5, তাহলে 5π/কত? 8। হ্যাঁ এটা হবে, কারণ 22.5 ইন্টু 5 মোটামুটি 120 মধ্যে এরকম থাকবে আর কি। এটা হবে না ভাই, x = এমনিতেই তো 2π হবে না, তাহলে এটা কত? π/কত? 3। আগের বারও কিন্তু বেচারা এটা হয় নাই, তার মানে কি এটাও আর হবে না আর কি, বুঝছো? কিন্তু আমি এখানে একটু দেখি তো, 2π থেকে যদি বাদ দিই তাহলে x = 2π থেকে π/3 বাদ দিবা। π/3 এর মান আর কত ভাই? 60ই তো না? তো 360 থেকে 60 বাদ দিলে না, এটা আর হবে না। তাহলে এখান থেকে কিন্তু আমাদের শুধু লাস্ট পর্যন্ত টিকে থাকলো 5π/কত? 8। লাস্ট অন দেখবো n = 3 তে হয় কিনা। n = 3 বসাইলে 3 2 6 আর 1 7, x = 7π/8। এটা হবে। π/8 মানে 22.5 ইন্টু 7, মোটামুটি 150 51 এরকম আসবে। এটা লজিক্যাল, এটা হবে। এ ভাই আর হবে না, এটা নিয়ে লাভ নেই, বুঝছো? এটা আর হবে না, নিয়ে লাভ নেই। এটা হচ্ছে 7π/কত? 8। শোনো, যদি অঙ্ক করতে গিয়ে দেখো যে কেউ n = 1 এর জন্যই হয় না, ও 2 এর জন্য এমনি হবে না, 3 এর জন্য আরও হবে না, বাদ। সো আমরা এই দুটাকে আর করব না, বাট চেষ্টা চালাবো কি বলতো? 4 দিয়ে। n এর মান 4 বসালে কত হচ্ছে? 4 দিয়ে 8 আর 1 9, 9π/8। π/8 মানে 22.5 ইন্টু 9, না এটা 190 92 এরকম হবে, এটা আর হবে না। তাহলে প্লাসের পর্ব শেষ, এবার মাইনাসের দিকে যাবা, কারণ তুমি পরিচয় দিছিলা n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক এবং 0 হইতে পারে। তাহলে নেগেটিভে যাই, মাইনাস যদি বসাই এখানে, তাহলে -1 বসাইলে এটা হবে কত? -2 + 1, মানে এটা হচ্ছে তোমার -π/8 আসতেছে। -π/8 না, মাইনাসের কোনো মানই নেওয়া যাবে না। মাইনাস বসাও, তাহলে এটা কত আসবে? -π প্লাস কত? π/কত? 3, না এটা -120 এর মতো আসবে, নেওয়া যাবে না। মাইনাস এটা তো আরও নেওয়া যাবে না। তার মানে আসলে দিন শেষে উইনার কারা? উইনার হচ্ছে π/8, π/3, 2π/3, 3π/8, 5π/8, 7π/8। সো আমাদেরকে যদি বলে এটার অ্যান্সার কত হবে, তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে অ্যান্সার কারা কারা জানো? নির্দিষ্ট সীমার মধ্যে অ্যান্সার হচ্ছে, আমি লিখে দিব x = π/8, 3π/8, 5π/8, 7π/কত? 8। নির্দিষ্ট সীমার মধ্যে, দেখছো? π/8 এটা এটা এটা, আর এরা হচ্ছে কত? π/কত? 3, আর এটাকে বললাম এটা 2π/কত? 3। বোঝা যায়? এটা হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে হচ্ছে তোমার কি বলতো, চাইলে এদেরকে নেওয়া যাবে। ওকে, তার মানে আমার মনে হয় বুঝে গেছো। প্রথমে অঙ্ক করতে হয়, তারপরে এরকম একটা চার্ট থাকবে, তোমার কাজ হচ্ছে এই চার্টটা সুন্দর করে দেখে দেখে তুমি লাস্টে গিয়ে মন্তব্য করবা যে কারা হচ্ছে আর কারা হইতেছে না আর কি, বুঝছো? এরকম টাইপেরই অঙ্ক এটাতেও তাই। আমি তোমাকে জাস্ট একটু ধারণা দিই শুধু কি করতে হবে। এটা প্রথমে 2 নাও, সাইন স্কোয়ার মানে কত? 1 মাইনাস, কিন্তু এটাকে আমরা বলবো কজ স্কোয়ার থিটা, ইজ ইকুয়াল টু কত? এটা কিন্তু তোমার 3 কজ থিটা। এই পার ওই পার করি, চলো। 2 - 2, এইটাকে দিলাম কজ স্কোয়ার থিটা, আর এটাকে বলতেছি 3 কজ থিটা। সো আমরা আসলে কি করব? -2, এটাকে বললাম কজ স্কোয়ার থিটা, -3 কজ থিটা, +2 ইকুয়াল কত? 0। একটা মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে 2 নর্মালি কজ স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে +3 কজ থিটা, -2 ইজ ইকুয়াল টু কত? 0। বুঝছো? নর্মালি কি মিডল টার্ম করবো এটাকে, তাহলে 2 এইটাকে দিলাম কজ স্কোয়ার থিটা, প্লাস এটা হচ্ছে 4 কজ থিটা,
মাইনাস কত আসবে একটা কজ থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। চলো 2 কজ থিটা কমন নিলে তুমি কি পাবা জানো? পাবে হচ্ছে কজ থিটা প্লাস 2 মাইনাস 1 কমন নিলে তুমি পাবে কজ থিটা প্লাস কত 2। তার মানে আমরা এখান থেকে দুইটা রাশি পাবো, এক পাবো তোমার কজ থিটা প্লাস কত 2, আর একটা পাবো তোমার 2 কজ থিটা মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 0। রাশি কিন্তু দুইটা, বাট এটা কিন্তু আসলে হবে না, কারণ কজ থিটা তুমি যখন নিবা -2, ভাই এটার ম্যাক্সিমাম মান হচ্ছে +1, মিনিমাম -1, এটা -1কে পার করে গেছে, এটা হবে না। তাহলে এটাকে নিয়ে কাজ করা যায়, 2 এটাকে দিলাম, এটা কজ থিটা মাইনাস কত 1 ইকুয়াল 0। তার মানে কত কজ থিটা ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু হাফ, হাফ মানে কজ কত জানো, হাফ মানে কজ 60, 60 মানে কত পাই বাই কত 3। আর যদি সাইন হইতো তাহলে 30 ডিগ্রি হইতো, π/6 হইতো। তাহলে থিটা মানে কত, থিটা মানে কিন্তু তোমার 2n পাই প্লাস মাইনাস এটাকে বললাম π/3, বুঝছো? এই যে দেখো এটা, তো এই যে 2n পাই প্লাস মাইনাস π/3 তুমি সলিউশন বের করলা, এটার উপরে বেস করে কিন্তু আমরা একটা চার্ট দিয়ে দিছি, তোমাকে লিমিট দিছি কতটুকু, 0 থেকে 2 পাই, মানে বুঝছো 0 থেকে 2 পাই মানে কি 360-এর বাইরে যাবে না, 0-র নিচে আসবে না। দেখছো চার্টটা একটু খেয়াল করে দেখো ভালো করে, খেয়াল করছো? ওকে ফাইন, আই হোপ যে এটাও তোমার কত ঠিক আগের মতোই হবে। আমাদের কাজ কি দাঁড়াবে চলো আমরা একটু বুঝি। n ইকুয়াল 0, তাহলে এখানে 0 বসাইলে কত পাবে, -π/3 পাবে, এটা নেওয়া যাবে না, ওই যে দেখো 0-র নিচে নামা যাবে না। n ইকুয়াল 0 বসালে π/3 পাবে, n ইকুয়াল 0 বসালে π/3 পাবে, π/3 কিন্তু নেওয়া যাবে কারণ a কিন্তু এর মধ্যে পড়ছে। n ইকুয়াল 1 নেই, চলো 1 নিলে কত হবে জানো, 1 নিলে 2 পাই মাইনাস কত পাই কত 3, তার মানে এটা কিন্তু তোমার কত 3 দিলাম, হ্যাঁ এটা কিন্তু 360-এর মধ্যে থাকবে, তাহলে 3 3 2 6 -1, তাহলে এটা হচ্ছে 5 পাই, ঠিক আছে? ওকে, এটা কিন্তু 300, তাহলে এটা থাকবে আর কি, হ্যাঁ। আর যদি এখানে 1 বসাই তাহলে 1 বসালে কত আসবে, 2 পাই প্লাস π/3, না এটা কিন্তু আর হবে না, এটা একবার n এর জন্য হওয়া বন্ধ হয়েছে, মানে কি n ইকুয়াল 2-র জন্য এটা আর হবে না, আরও বেশি হবে তাইলে। কিন্তু এটা যেহেতু হয়েছে তাহলে আমরা একটা কাজ করব, আমরা এটাকেই শুধু লিখবো আর কি এখানে, যে 5 পাই কত 3, বুঝছো? n ইকুয়াল 2, দেখি এটা হয় কি না, এ তো হবেই না। n ইকুয়াল 2, 2 2 4, 4 মানে কিন্তু 4 পাই মাইনাস কত π/3, তুমি কি বুঝতেছো 4 পাই মানে কত, প্রায় 520 মাইনাস ধরো তোমার 360 360, তাহলে তোমার কত 700 সামথিং, সেখান থেকে এটা বাদ, এটা কি জীবনের মধ্যে পড়বে না, এটা বাদ, তাহলে এখানে তো এটা নীল, কেউ নাই আসলে। n ইকুয়াল তাহলে কি প্লাসের পর বসে 0-এর পর বসে -1-এ যাও, -1-এ গেলে ভাই এটা এমনি মাইনাস কত 2 পাই, তার উপরে আবার -π/3, সরি এটা হবে না, মাইনাসে গেলে কি এটা হতে পারে না, এটাও আসলে আর হচ্ছে না, কারণ মাইনাসে যাই চলো, তাহলে কি হবে -2 পাই প্লাস কত, এটা কিন্তু π/3, এটা হচ্ছে মাইনাস কত 300 ডিগ্রি, এটা কি জীবনে সম্ভব না, এটা হবে না, মাইনাস তো হওয়াই যাবে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি ভ্যালিড, আর হচ্ছে তোমার কি বলতো ভ্যালিড, বুঝছো? তাহলে তুমি কি করবা, উপরোক্ত আলোচনার খাতিরে x ইকুয়াল ভ্যালিড মান আসলে কারা কারা, π/3 আর 5 পাই কত 3, বাকিরা যেহেতু আসে নাই তাহলে আমরা ওদেরকে নিতেও পারতেছি না, এরাই বেসিক্যালি আমার নির্ণয় সমাধান। ওকে, তাহলে কাজ কি, প্রথমে আগে নর্মালি সলিউশন করবা, নর্মালি সলিউশন করে n এর ভ্যালু যেহেতু এখানে বসাইতে পারতেছো, তাই লাস্টে গিয়ে আর n বিলংস টু জেড লেখার দরকার নেই, কারণ n বিলংস টু জেড এর যে মান সেগুলোতে তো ট্রায়ালই দিতেছে, আবার লেখার কি দরকার, সো দরকার নাই, এই যে আমরা তো লিখেই নিছি n বিলংস টু জেড, বারবার লেখার দরকার নেই, এটাই আমাদের তাইলে তুমি দেখাবা যে নির্ণয় সমাধান। ওকে, তাহলে পরেরটা তো করলাম, নির্ণয় সমাধান এটা করলাম, এই যে দেখো সমাধানের এটা হচ্ছে আমাদের লাস্ট আর কি, 4 sin স্কোয়ার থিটা প্লাস কত cos থিটা, সিম্পল, তাহলে 4 দিব, sin স্কোয়ার মানে কত, খুবই স্বাভাবিক, এটাকে আমি 1 মাইনাস কত cos স্কোয়ার থিটা প্লাস এইটাকে বললাম এটা cos থিটা ইজ ইকুয়াল টু কত 5, বুঝছো? এবার একটা কাজ করি, চলো আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 4 - 4, এটাকে দিলাম cos স্কোয়ার থিটা প্লাস কত 4,
এইটাকে দিলাম কজ থিটা ইজ ইকুয়াল টু কত 5। আচ্ছা আমরা -4 কজ স্কোয়ার কত থিটা প্লাস 4 এইটা কত কজ থিটা, 4 থেকে যদি 5কে এই পাশে নিয়ে এসে বাদ দিই তাহলে -1 ইকুয়াল 0। এটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য পদ আর কি, এটা তার সামনে মাইনাস দরকার নেই, আমরা একটু প্লাস বানানোর চেষ্টা করব, মাইনাস দিয়ে গুণ করো, তাহলে 4 এইটাকে বললাম কজ স্কোয়ার থিটা মাইনাস 4 এইটা কজ থিটা প্লাস কত 1 ইকুয়াল 0। চাইলে মিডল টার্ম করতে পারো অথবা পূর্ণবর্গ করতে পারো। তো চলো আমি পূর্ণবর্গ করে দেখাই, 2 কজ থিটা, মিডল টার্ম তো অনেকগুলো করে দেখাইলাম, তাহলে 2 কজ থিটা, তাই না? দেন তোমার কি তার উপরে স্কোয়ার -2 ইন্টু এটাকে বললাম 2 কজ থিটা ইন্টু কত 1 প্লাস এটাকে বললাম 1 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0, তার মানে কত আসবে, এটাকে বললাম a মাইনাস বি হোল স্কোয়ার। সো 2 কজ থিটা মাইনাস কত এটা 1 দেন তার উপরে স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, এখান থেকে নিতে পারি 2 কজ থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সো ভাইয়া কি লেখা যায়, কজ থিটা ইজ ইকুয়াল টু কত হাফ, হাফ মানে জানো কত, হাফ মানে কজের কত বলো, সাইনের 30 কজের কিন্তু 60 ডিগ্রি, কজের 60 ডিগ্রি মানে হচ্ছে π/6, বুঝে বুঝে লিখবা। কজের কত এটা হাফ কত, কজ হচ্ছে তোমার কত বলো তো 60, π/6 না π/3 আসলে। তাহলে এই যে দেখো কজ এটাকে বললাম থিটা, তাহলে এটা কজের পরে কত নিব জানো, কজের পরে π/3 নিব আসলে, কজ থিটা ইকুয়াল কজ আলফা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তোমার 2n পাই প্লাস মাইনাস আলফা। যদি তোমার কোনো কারণে এখানে লেজ লাগায় দেয় যে এই শর্তের মধ্যে নিবা, তাহলে তুমি তোমার মতো করে কি বলো তো চারটা ড্র করে নিবা, নিয়ে দেখবা যে তোমার কি এটা ইজিলি হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? ওকে, আমাদের প্রায় শেষ আশা করি। হ্যাঁ 20 নাম্বার লাস্ট অঙ্ক আর কি, এটা সহজ আর কি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো, স্পষ্টই দেখতে পাচ্ছি sec স্কোয়ার tan ইনভার্স 4, আর এটা তোমার কি tan স্কোয়ার sec ইনভার্স কত আসবে, চলো এটা ঠিক করে দিই, sec স্কোয়ার এটা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কত sec ইনভার্স, এইটা তো হচ্ছে তোমার এই তো, ঠিক আছে। তার মানে আমাদের কাজ কি দাঁড়ায় বলো তো, নর্মালি আমরা হচ্ছে তোমার কি এই যে এইটাকে তুমি কি করে নিবা, চেঞ্জ করে নিবা, কিসে চেঞ্জ করবা, sec ইনভার্সে চেঞ্জ করবা, তাহলে sec ইনভার্স আর এইটা তোমার কি বলো তো ক্যান্সেল হয়ে যাবে, আবার সেম ভাবে এটাকে চেঞ্জ করে নিবা, ওই যে ত্রিভুজ দিয়ে চেঞ্জ করে নিবা, নিলেই দেখবা যে তোমার কি অঙ্ক হয়ে গেছে। তার মানে ব্যাপারটা এরকম টাইপের ঘটানোর চেষ্টা করবা। দেখাই তোমাকে থিটা tan 4 আর কি, এটা তাহলে tan ইনভার্স কত বলো তো 4 ইজ ইকুয়াল টু থিটা, মানে আসলে কত tan থিটা ইজ ইকুয়াল টু কত 4, তাহলে tan মানে কত 4 কত 1, তাহলে 16 থেকে এটা যদি তুমি 1 বাদ দাও তাহলে তুমি 15, এটা রুট ওভার কত আসবে 15 আসবে, বুঝছো? আচ্ছা, আর এটার কথা যদি বলি যে এটা তোমার কি আর একটা কোণের মান সে ফাই, বলো তো এটা কি নিব, এটা তোমার sec ইনভার্স কত 3 ইজ ইকুয়াল টু কত ফাই, তাহলে sec ফাই ইজ ইকুয়াল টু কত 3, তার মানে আমাদের কাজ কি দাঁড়াবে, ফাই ইকুয়াল কত sec ইনভার্স 3, তাহলে cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর sec মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে 3 এটা কত 1, তাহলে আমাদের এখানে কত আসবে জানো, আমাদের এখানে আসবে যেটা সেটা হচ্ছে যে তোমার এইটার মান আমরা আসলে কিভাবে বের করতে পারি, 9 থেকে 1, তাহলে এটা কিন্তু তোমার রুট কত 8 এরকম আসবে আর কি, বুঝছো? তাহলে আমরা আমাদের মতো করে দুইটা মান বের করলাম, tan মানে কি লম্ব বাই ভূমি, এই যে কিছু নাই মানে কি 4/1, তাহলে অতিভুজ মানে কত আসবে, দাঁড়াও ঝামেলা এটা একটু সলভ করে দিই, শোনো পুরোটাই করে দিই, 4 তার উপরে স্কোয়ার 16, আর এখানে তোমার কত 17, এইটা আসবে আসলে 17 রুট 17 আর কি, বুঝছো? ওই যে এটা রুট 8 আসছে। তো এবারে বল আমরা যেন কোথায় যাব, আমরা যাব তোমার কি বলো তো, আমরা যাব হচ্ছে তোমার সেকে, তাহলে সেকে গেলে কত হবে, এটা sec থিটা মানে আসলে কত অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কত রুট 17 হবে, তাহলে থিটা মানে কত, এটা হচ্ছে sec ইনভার্স, এটা হচ্ছে রুট কত 17, বাস সিম্পল জিনিস। এইটা যেটা দেওয়া আছে ভাই, আমরা আসলে এই সেম জিনিসটা নিয়ে গিয়ে খালি এখানে বসাবো,
তাহলে সেক আর সেক ইনভার্স চলে গেলে কি থাকবে জানো? ব্যাপারটা এরকম হবে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে তোমার সেক দিলাম, আর এইটাকে বললাম সেক ইনভার্স কত, √17, দেন ওভারঅলটার উপরে কত একটা স্কোয়ার, প্লাস এখানেও তাই। এখানে দেখো ট্যানের পরে যদি আমি ট্যানের মান বের করি, তাহলে এখান থেকে তোমার কত, ট্যান ফাই ইকুয়াল কত, √8/1, তাহলে ফাই ইকুয়াল কত, এইটা তোমার ট্যান ইনভার্স কত 8। তার মানে ট্যানের পরে এইটাকে দিলাম ট্যান ইনভার্স √8, দেন তার উপরে কত স্কোয়ার। বোঝাই যাচ্ছে এ তোমাকে শুধু 17 দিবে আর এ তোমাকে 8 দিবে, যোগ করলে তুমি কত পাবে, 25। বুঝছো? এই হচ্ছে আমাদের কি বলতো ইনভার্স ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। আই হোপ যে 20টা অঙ্ক করলেই তোমার কি বলতো অনেকখানি অংশ কভার হয়ে যাবে, এবং আমি শিওর যে তোমার কি বলতো এতটুকুর মধ্যেই তোমার পারা উচিত। তোমার কাজ পারতপক্ষে বারবার সবগুলো সূত্র একটু দেখবা আর কি, এবং নিজের মতো করে ট্রাই করবে। তবে এখানে আরেকটা জিনিস থাকতে পারে, এটা একটু ফর্মুলা বসায় নিজের মতো করে ট্রাই করবা আর কি। এটা কি নিবা, 2 tan ইনভার্স থেকে যাবা কোথায়, কজ ইনভার্সে যাবা। তাহলে 2 tan ইনভার্স থেকে কজ ইনভার্সে কেমনে যাওয়া যায়, সূত্র বসাবা। যেমন আমি পুরাটাকে একটা এক্স ধরি, তাহলে পরে বুঝছো আমার পরের সূত্রটা কি দাঁড়াবে, কজ ইনভার্স কি নিব, 1 মাইনাস এটার উপরে বর্গ, তাহলে কত আসবে, a মাইনাস বি, এটাকে দিলাম a প্লাস বি, আর এটা কত হবে জানো, এটা হবে তোমার ট্যান স্কোয়ার থিটা বাই কত 2, আর এটাকে আমরা বললাম 1 প্লাস a মাইনাস বি, a প্লাস বি, এটা তোমার ট্যান স্কোয়ার কত থিটা বাই কত 2। কোশ্চেন যদি একটু থাকে না মাঝে মাঝে যে তোমাকে দিয়ে অনেকক্ষণ খাটায় নিবে আর কি, এরকম যদি বলে তাহলে দেখবা এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে আর কি। বুঝছো? তাহলে আমরা কি করব, এখানে এটা হচ্ছে আমাদের কজ ইনভার্স, এখানে কত নিব, এইখানে তো 1 মাইনাস কত, এটা a মাইনাস বি ডিভাইডেড বাই কত, a প্লাস বি, সাইন স্কোয়ার কত থিটা বাই 2, দেন কজ স্কোয়ার কত থিটা বাই কত 2, আর একইভাবে 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই কত, a প্লাস বি, সাইন স্কোয়ার কত থিটা বাই 2, আর এটাকে বললাম কজ স্কোয়ার থিটা বাই কত 2। সিম্পল জিনিস নিয়ে নিলাম, এরপরে জাস্ট লসাগু করা, আর কিচ্ছু না, তাহলে অঙ্ক হয়ে গেছে। তারপরে লসাগু করব, এটাকে বললাম এটা হচ্ছে কজ ইনভার্স, চলো বসাই। আমরা কত পাবো জানো, এখানে পাবো a প্লাস বি কজ স্কোয়ার, আমি একবারে লিখবো আর কি, দাঁড়াও। এখানে আমরা পাবো তোমার a কজ স্কোয়ার কত, এটা থিটা বাই 2, প্লাস বি কজ স্কোয়ার এটা থিটা বাই 2, মাইনাস এ সাইন স্কোয়ার থিটা বাই 2, প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই কত 2। সিম্পল। আর নিচে কি পাবো জানো, নিচে পাবো আমরা কত, এ কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি কজ স্কোয়ার কত থিটা বাই 2, দেন পাবো কত, এ সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2। বুঝছো? একবারে লিখলাম, সহজ জিনিস, লসাগু করে বসাবা। এবার আমরা দেখব যে কারো কারো চেহারার মিল আছে কিনা। তা আমরা দেখতে পাচ্ছি যে এদের মিল আছে। বুঝছো কেন? কারণ বি কমন নাও না, বি কমন নিলে কী হবে, সাইন স্কোয়ার প্লাস কত কজ স্কোয়ার। আবার এদের মধ্যে দেখো এদের চেহারার মিল আছে। বুঝছো? তাহলে আমি ওদের জন্য আর একটা এক্সট্রা লাইন লিখে নিব আর কি। তাহলে লিখে নিলে পরে কি থাকবে, লিখে নিলে পরে থাকবে তোমার কত, কজ ইনভার্স। খেয়াল করো, আমরা কিন্তু চাইলে এখানে লিখতে পারি কত, এটা আর এইটা, তার মানে কত, বি কমন নিলে কজ স্কোয়ার প্লাস কত থাকবে বলো, বি কমন নিলে থাকবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, মানে কত, শুধু বিটা একাই পড়ে থাকবে। আর এ কমন নিলে তুমি কি পাবে জানো, এ কমন নিলে পাবে তুমি কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস কত থিটা বাই 2। সিম্পল। আর এখানে তুমি কি পাবে, এ পাবে। আর যদি বি কমন নাও তাহলে তুমি কি পাবে, বি কমন নিলে তুমি পাবে কজ স্কোয়ার
থিটা বাই 2 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা বাই কত 2। ওকে, আচ্ছা আমরা তাহলে কি নিব, এটাকে বললাম কজ ইনভার্স। চলো বি নিলাম প্লাস এ নেওয়ার পরে এটা মানে যে সূত্র এটা বোঝো, এটা কজ থিটার সূত্র, কারণ কজ 2 থিটা মানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, শুধু থিটা মানে কি থিটা বাই 2, থিটা বাই 2। আর এখানে কত এ প্লাস বি, এটাকে কিন্তু বললাম কজ থিটা, বুঝছো? ডান, আমাদের প্রমাণ হয়ে গেছে। আমি একটু সামারি করি, শোনো। অঙ্ক কিন্তু 4-5টা যেটা মার্ক করে দিছি, তবে হ্যাঁ একটু কঠিন হইলে হতে পারে, একটু কঠিন হইলে এই অঙ্ক আসতে পারে। আমি আবার বলতেছি, একটু কঠিন হইলে এই অঙ্ক আসতে পারে। সিম্পল জিনিস, ফর্মুলা বসাবা, কজ ইনভার্সে কেমনে যাওয়া যায়, লসাগু করবা, দেখবা যে তোমার প্রমাণ চলে আসছে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমার মনে হয় যে আবার সামনের ক্লাসগুলো তুমি দেখতে পারবা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।